হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইউজ অ্যাডভান্স এডিটিং অপশনস ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে অ্যাডভান্স এডিটিং অপশনস ইউজ করতে পারি। তো কাজটা করার জন্য আমরা এটা তারা মিনিমাইজ করলাম, করার পর আমার এমএস ওয়ার্ডটা ওপেন হলো। ওপেন হওয়ার পরে তো আজকে বলছি তোমাদের ফাইল মেনু অপশন থেকে এই যে আমাদের অ্যাডভান্স অপশনের কাজটা তোমাদের দেখাবো। তো এখন আমাদের কাজটা তোমাদের দেখাবো। তো এখন আমরা আমাদের এই অ্যাডভান্স অপশন ছাড়াও কিন্তু আমার চ্যানেলে ল্যাঙ্গুয়েজ, সেভ, প্রুফিং, ডিসপ্লে, জেনারেল প্রত্যেকটা অপশনের উপর আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে। এছাড়া এই যে উপরে যে ট্যাব অথবা মেনুগুলো আছে, প্রত্যেকটা ট্যাব বা মেনুর উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে আজকে বলছি অ্যাডভান্সের কাজটা দেখাবো। তো অ্যাডভান্সের কাজটা দেখার জন্য এটা আমাদের ক্লিক করলাম, করার পরে কি দেওয়া আছে, টাইপিং রিপ্লেস আমাদের সিলেক্টেড টেক্সট। তো এটা আমাদের কি বুঝাইছে, এটা বুঝাইছে আমার এটা যদি ঠিকমতো দেওয়া থাকে, আমরা যদি আমার নামটা লিখি ব্যাস, নামটা লেখার পরে এখন আমরা যদি কি করি, এই নেমটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এর উপর দিয়ে আমি যদি কোনো নেম লিখি নুসরাত, আমাদের নুসরাত জাহান ইচ্ছে, আমি যদি এখান থেকে লিখি কি আমাদের লিখি জান্নাত, ব্যাস এখানে কিন্তু জান্নাত জাহান ইচ্ছে। তো এটা আমি লিখলাম, এটার উপর দিয়ে এটা সিলেক্ট করে আমরা যদি এটার উপর দিয়ে কিছু লিখতে যাই, ওইটা আমাদের ডিলিট হয়ে এটার উপর দিয়ে নতুন লেখাটা চলে আসে। কিন্তু আমার ফাইল মেনু থেকে অপশনে গিয়ে আমরা এই যে অ্যাডভান্সে গিয়ে টিকমার্কটা উঠিয়ে দিয়ে এন্টার দিলাম। এখন যদি এই জান্নাতের উপরে কিছু লিখতে যাই, আমি যদি জান্নাতের উপরে নুসরাত লিখতে যাই, এই যে এখানে কিন্তু নুসরাত লেখাটা মানে জান্নাতের উপর দিয়ে আসছে না, যে কোনো কিছু লিখতে গেলে। আবার আমরা আমাদের এখান থেকে এটা আসছে না কেন, কারণ এটা আমরা কি করছি, যে ওই অপশনটা টিকমার্ক করে দিছি, আমাদের এই যে এখান থেকে অপশন থেকে অ্যাডভান্স থেকে আমরা টিকমার্ক উঠিয়ে দিচ্ছি। আবার টিকমার্ক দিলে কাজটা করবে। তো এখন এটা দেখলাম। তো দেখার পরে এখন হয় এই বিষয়টা আমরা দেখবো, হয় সিলেক্টিং আমাদের এখান থেকে অটোমেটিকলি সিলেক্ট এন্টার ওয়ার্ড। তো এই বিষয়টা আমাদের ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখান থেকে আমাদের জান্নাতের পরিবর্তে নুসরাত লিখি, ব্যাস দেওয়ার পর এখন আমরা এখানে যে কাজটা দেখবো, তো এই কাজটা কি, আমাদের নুসরাত পুরা লেখাটা সিলেক্ট করলাম। এরপর আমরা জাহানের অল্প একটু সিলেক্ট করলে কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে যায় এই ওয়ার্ডটার। আবার ইচ্ছে পুরোটা সিলেক্ট হয়ে গেছে অল্প একটু সিলেক্ট করলেই। কেন হয়ে গেছে, কারণ ওই যে অপশনে টিকমার্ক দেওয়া আছে, কিন্তু আমরা যদি অপশনটা টিকমার্ক উঠিয়ে দেই, অ্যাডভান্সে গিয়ে আমরা টিকমার্কটা উঠিয়ে দিয়ে এন্টার দিলাম বা ওকে দিলাম, একটা দিলেই চলে। দিলে এখন আমরা যদি সিলেক্ট করি, এখন আমরা এই যে পরবর্তী ওয়ার্ডটা এই যে একটা একটা করে সিলেক্ট করছি, যেতটুকু সিলেক্ট করবো সেতটুকু হবে। ইচ্ছে এতটুকু পর্যন্ত সিলেক্ট করছি, এতটুকু হচ্ছে। আগের মতো কিন্তু এই যে এতটুকু সিলেক্ট করে পুরোটা হয়ে যাবে এরকম কিন্তু হয়নি। কেন, এই যে অপশনটি উঠিয়ে দিচ্ছি। আবার ফাইল মেনু থেকে অপশন অ্যাডভান্স, এখানে গিয়ে যদি আবার টিকমার্কটা দিয়ে দিই, তাহলে আমাদের হয়ে যাবে। পরে আমরা এটা কি অ্যালাউ টেক্সট টু বি, আমাদের এখান থেকে ড্রাগেড অ্যান্ড এই যে আমাদের ড্রপেড। তো এই বিষয়টা কি, এই বিষয়টা আমাদের এখান থেকে কি বুঝেছে, তা আমাদের এখান থেকে আমরা এই বিষয়টা কি, আমরা এটা দ্বারা আমরা কি করলাম, আমাদের ওকে দিলাম। তো ওকে দেওয়ার পর এটা আমাদের কি বুঝাইছে, তো এই বিষয়টা বুঝাইছে যে আমরা ধরো এখান থেকে টিকমার্ক দেওয়া আছে না, তো আমরা ধরো ইচ্ছে সিলেক্ট করলাম বা যেই ওয়ার্ডই সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এভাবে টান দিয়ে এটা কিন্তু আমরা নিচে নিয়ে আসতে পারি। দ্বারা আমরা বিষয়টা তোমাদের দেখাচ্ছি। আমি একটা এন্টার দিলাম, দেওয়ার পরে এখন ইচ্ছে লেখাটা সিলেক্ট করে আমরা এটা টান দিয়ে নিচে নিয়ে আসবো, এই যেদিকে নিয়ে আসবো, এন্টার যেদিকে দিছি। এখন আমরা ছেড়ে দিলে কিন্তু এটা নিচে চলে আসবে। এটা আমরা মানে ভালোভাবে সিলেক্ট করে না, সিলেক্ট করে এটা আমরা টান দেই, ব্যাস টান দিলে কিন্তু নিচে চলে আসছে। কিন্তু আমরা যদি অপশন টিকমার্ক উঠিয়ে দিই, আমরা এটা আগের মতো করলাম। পরে আমরা এখন যদি ফাইল মেনুতে গিয়ে অপশনসে গিয়ে অ্যাডভান্স আমরা যদি বিষয়টা টিকমার্ক উঠিয়ে দেই, ওকে দেই, ব্যাস এখন আমরা যদি ইচ্ছে এটা সিলেক্ট করে নিতে যাই, এখন কিন্তু এটা আসছে না কেন, ওই যে টিকমার্ক উঠিয়ে দিছি, আবার টিকমার্ক দিলে কিন্তু এটা এসে পড়বে, মানে কাজটা করবে আর কি। তো এটা আমাদের ফাইল মেনুতে গিয়ে অপশনস, পর আমরা অ্যাডভান্স যাওয়ার পর টিকমার্ক দিয়ে ওকে দিলে এখন কাজ করবে। তো এটা কি ইউজ, আমাদের এখান থেকে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো হাইপারলিঙ্কস। তো এই বিষয়টা কি, এটা আমরা ধরো ওকে দিলাম। দেওয়ার পর আমরা ধরো এখানে কি লিখলাম,
এখানে আমরা এন্টার দিলাম। দেওয়ার পর আমরা ধর এখান থেকে একটা ওয়েবসাইট বা হাইপার লিঙ্ক এমন কিছু নাম লিখি, মানে আমাদের এখান থেকে কি লিখবো, আমাদের এখান থেকে ফাইলের কোনো পাথ অথবা আমাদের কোনো ওয়েবসাইটের নাম লিখি। এখন আমরা ধরো ওয়েবসাইটের নাম লিখি www.facebook.com। বেশ, দেওয়ার পর আমরা এন্টার দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু আমরা মাউস পয়েন্টার রাখলে দেখতে পাচ্ছি কি লেখা আছে, কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। কিন্তু এই যে এই লেখাটা আমাদের যেন না আসে সেজন্য ফাইল মেনু অপশনস আমরা এটা আসছে কন্ট্রোল প্লাস আমাদের এটা জানি কি বলে, কন্ট্রোল প্লাস ক্লিক, এটা আসছে। কিন্তু আমরা যদি আমাদের এই অ্যাডভান্সে গিয়ে এই টিকমার্কটা উঠিয়ে দিয়ে ওকে দেই, এখন মাউস পয়েন্টার রাখলে আমাদের যে কন্ট্রোল প্লাস ক্লিক সেটা কিন্তু আসে না। এই যে এখানে শুধু আসছে ক্লিক টু ফলো লিঙ্ক, এটা আসছে যে টিকমার করে দিছি, উঠিয়ে দিছি। আবার অপশনসে গিয়ে এখানে আমাদের কোথায় যাবো, অ্যাডভান্সে গিয়ে টিকমার্ক দিলে কিন্তু আবার কাজ করবে। এখন আমরা এই বিষয়টাই করে পর আমাদের এটা কি অটোমেটিকলি ক্রিয়েট ড্রয়িং, এটা কি আমাদের বুঝাইছে, এই বিষয়টা আমরা বুঝাইছি। আমাদের এটা ওকে দেই। ওকে দেওয়ার পর আমরা জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি এখান থেকে ইনসার্ট মেনুতে যে শেপে যে আমি এখান থেকে একটা শেপস নেই, আমি তোমাদের এখন বিষয়টা দেখাচ্ছি। একটা শেপস নিলাম, নেওয়ার পর এটা আমরা এখন আমরা যদি এটা আঁকতে যাই, আঁকার পর আমরা একটু দিকে আসে যে আমরা ধর এটা আঁকলাম, ব্যাস এভাবে আঁকলাম। আঁকার পর এখানে কিন্তু এই যে কোনো কিছু আসতেছে না, এটা কিন্তু সরাসরি আঁকলাম। পরে কিন্তু আমরা যদি ফাইল মেনু থেকে অপশনসে গিয়ে অ্যাডভান্সে যাই, যাওয়ার পর আমরা যদি এই অপশনের টিকমার্ক দিয়ে ওকে দেই, এখন আমরা যদি ইনসার্ট মেনুতে গিয়ে শেপসে গিয়ে আমরা যদি কোনো শেপস নেই, নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছি শেপসের জন্য আলাদা বড় করে বক্স চলে আসছে। কিন্তু আগের বার আমরা যখন এই শেপটা নিয়েছিলাম তখন কিন্তু কোনো বক্স মশা আসে না। তোমরা যদি একটু ভিডিওটা টানিয়ে খেয়াল করে দেখো তখন দেখবে। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এরকম একটা বক্স চলে আসছে। তো এখন আমাদের যদি এইটা কি এই বক্সের মধ্যে কিন্তু আঁকলাম, এই বিষয়টা আমরা করতে পারি। এরকম একটা বক্স চলে আসবে যদি আমরা অপশনটা টিকমার্ক দেই, কিন্তু আবার টিকমার্ক যদি আমরা উঠিয়ে দিই তাহলে বক্সটা হয়ে যাবে। তো আমরা এটা দ্বারা উঠিয়ে দিলাম। পরে এখন ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা অ্যাডভান্সে যাই। ব্যাস, এখানে আসার পর আমরা যদি এখান থেকে আবার টিকমার্কটা উঠিয়ে দিই তাহলে কিন্তু আবার বক্সটা আসবে না। এটা পর আমাদের ইউজ স্মার্ট প্যারাগ্রাফ আমাদের সেকশন, তো আমাদের এই বিষয়টা কি বলেছে, আমাদের এটা ওকে দিলাম। তারপর আমরা এখান থেকে ফাইল মেনুতে আমরা কি করব, যে আমরা ওপেনে আসার পরে এখান থেকে আমরা ধরো এই ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এখানে ক্লিক করলাম। ব্যাস, ক্লিক করার পরে এখন আমরা ধরো কি করব, ক্লিক করলাম। করার পর আমরা এই যে এখান থেকে ধরো কি আসছে, এগুলো আসছে কি, এগুলো হচ্ছে আমাদের প্যারাগ্রাফ কিছুই। এখন আমাদের এখান থেকে তোমাদের বিষয়টা দেখাচ্ছি। বিষয়টি কিন্তু আমাদের কি টিকমার্ক দেওয়া আছে। এখন আমি যদি এখানে বিষয়টা সিলেক্ট করি, এই যে এইটা সেন্টেন্সটা সিলেক্ট করলাম, করার পর আমরা যদি এটা কাট করি তাহলে কিন্তু ওই যে এটা সহ কাট হয়ে গেছে, এই যে এটা সহ প্যারাগ্রাফটা সহ কাট হয়ে গেছে। মানে আমাদের কোনটা, এই যে এটা সহ, এটাকে আমরা কি বলে আমি একটু দেখে নিই। এটাকে বলে আমাদের কি, আমাদের এই মার্কস। তো এই মার্কস কিন্তু মার্কস সহকারে কিন্তু কাট হয়ে গেছে। কিন্তু আমরা আন্ডো করি, আন্ডো করার পর আমরা যদি এটা কি করি, ফাইল মেনু থেকে অপশনসে যাই, যাওয়ার পর আমরা এই অ্যাডভান্সে যাই, যাওয়ার পর আমরা যদি এই অপশনে টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দেই, এখন আমরা যদি আমাদের এখানে কাট করতে যাই তাহলে কিন্তু আমরা এখন কাট করলে কিন্তু মার্ক সহ কাট হয় না, মার্ক রেখে কাট হয়েছে। এখন আবার আন্ডো করি, ব্যাস এই বিষয়টা আবার আগের মতো চলে আসলো। ব্যাস, আসার পর আমরা ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, যাওয়ার পর আমরা এখন যদি অ্যাডভান্সে যে টিকমার্ক দেই, টিকমার্ক দিয়ে ওকে দিলে আবার কাজ করবে। পরে কি লাগছে, এটা আমাদের লাগছে কি, এই ইউজ স্মার্ট কার্সরিং। তো আমাদের এখানে এটা কি বুঝেছে, যে আমরা এখান থেকে কার্সর আমরা বাম উপরে নিচে বামে ডানে এরকম কোন একটা বিষয় বুঝেছে। তো এই বিষয়গুলো আমরা যদি কোনো কিছু না বুঝি তাহলে আমরা কি করব, এই যে আমরা এখানে গুগল ব্রাউজারে যাই, যার পরে এখান থেকে আমরা কি করব, এই যে আমাদের এখান থেকে এটাই ক্লিক করি, এই ব্রাউজারটায় ক্লিক করার পরে আমরা যদি গুগল থেকে সার্চ দেই, আমরা এখান থেকে গুগল থেকে সার্চ দেই ধরো কি অ্যাডভান্স অপশন ইন এমএস ওয়ার্ড, আমরা এটা সার্চ দেই, আমরা সার্চ দিই অ্যাডভান্স, এই যেটা কিন্তু এসে পড়ছে, এটা আমার লেখা আছে তাই এটা এসে পড়ছে অ্যাডভান্স অপশন টু। আমাদের কি লাগছে, এটা অ্যাডভান্স অপশন
ইন এমএস ওয়ার্ড। তো এটা আমরা দিয়ে আমরা এন্টার দেই। ব্যাস এন্টার দেওয়ার পরে এখন কিন্তু আমাদের এখান থেকে কি এই যে আমাদের এরকম চলে আসছে। এখন আমরা এখান থেকে গুগলটা খুঁজবো, আমরা নির্দিকা খুঁজে দেখবো এই যে আমাদের বেটা আমাদের আমাদের এখান থেকে কি লাগছে, আমাদের এটা কি লাগছে, এখন আমাদের লাগছে কি bettersolution.com। তো এখানে আমরা অ্যাডভান্স ওয়ার্ড অপশন এখানে ক্লিক করি। ক্লিক করার পর কিন্তু বিষয়টা চলে আসছে। এখন আমরা এখান থেকে কিসের কাজ করব, অ্যাডভান্স যেটা দাগানো আছে এখানে আমি যদি অ্যাডভান্সের মধ্যে কি করব, এডিটিং অপশনস। তো আমরা এখানে ক্লিক করি এডিটিং অপশনস, এই যে এই জায়গায় এখানে আমরা এডিটিং অপশনসে ক্লিক করি। বেশ ক্লিক করার পরে কিন্তু এডিটিং অপশনসের বিষয়গুলো চলে আসছে। নিজ দিকে আসতে দেখবো এই যে আমাদের কোন বিষয়টা আমরা করতে চাচ্ছি জানি, এই যে আমরা একটু নিজ দিকে আসি, এই যে আমাদের ইউজ স্মার্ট কার্সরিং। তো এখান থেকে আমাদের কিছু বিষয় আছে, আমাদের সিলেক্ট দিস অপশন স্পেসিফিক। তো এই বিষয়গুলো তোমরা একটু পড়লেই বুঝতে পারবে। তো এগুলো পরে তোমরা এখান থেকে আমাদের কি করব, এটা পড়ার পরে ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই। যাওয়ার পর এখান থেকে আমরা এখানে অ্যাডভান্সে গিয়ে এটা আমরা এখান থেকে তোমরা পরে বুঝতে পারলে পরে তোমরা এখান থেকে টিকমার্ক দিলে কাজ করবে, না দিলে কাজ করবে না। তো পরে তোমরা এগুলো করতে পারো কাজ। তা আমার তো এগুলো লাগবে না। পরে আমরা এখানে কি ইউজ দ্য ইনসার্ট কি আমাদের টু কন্ট্রোল, এটা কি বুঝেছে এটা আমি ধরো তোমাদের দেখাচ্ছি। এই বিষয়টা আমাদের কি, এটা আমি তোমাদের ধরো এটা আমরা কি করলাম, এটা আমরা ধরো ওকে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখান থেকে এটা যদি আমরা না বুঝি এটা আমরা এখান থেকে পড়ে দেখতে পারি। তো এখান থেকে আমরা কি এটা আমাদের এখানে আমরা একটু পড়ে দেখলে সিলেক্ট দিস অপশন টু আমাদের টু টার্ন ওভার টাইপ মোড অন অ্যান্ড অফ বাই আমাদের প্রেসিং দ্য ইনসার্ট কি। তো এখন আমি বিষয়টা বুঝতে পারলাম, এখন আমি তোমাদের কাজটা দেখাচ্ছি। তো এখন বিষয়টা কি, এখন আমরা বিষয়টা হচ্ছে আমি ধরো ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, যাওয়ার পরে তো এই বিষয়টা আমরা অ্যাডভান্সে যাই। যাওয়ার পরে এখান থেকে এটাই আমাদের কি বুঝেছে, আমরা এখানে যদি আমাদের এটা ওকে দেই, দেওয়ার পরে আমাদের এই বিষয়টা আমাদের বুঝেছে। আমরা যদি এখান থেকে কি লিখি, আমরা ধরো লিখি কি চাঁদপুর। তো এখানে আমি যদি এই বিষয়টা আমি লিখি কি চাঁদপুর, তো এটা আমরা এখান থেকে ধরো লিখি। তো এখানে আমি ধরো লিখি চাঁদপুর, আমি ধরো এখান থেকে লিখলাম চাঁদপুর। ব্যাস লেখার পর কিন্তু এই এখান থেকে কি হচ্ছে, ঢাকার পাশে কিন্তু লেখাটা উঠছে। ঢাকা লেখাগুলোর উপর দিয়ে কিন্তু লেখাটা যাচ্ছে না, মানে এই লেখার নিচ দিয়ে লেখাটা এই যে মানে কি বুঝাচ্ছে, এই বিষয়টা বুঝাইছে যে আমাদের এই যে ঢাকা লেখার পরে আমরা যখন চাঁদপুর লিখলাম এটা ঢাকার পাশে কিন্তু চাঁদপুর লেখাটা আসছে। কিন্তু আমরা এটা আন্ডার করি, আন্ডার করার পর আমরা ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই। যাওয়ার পরে আমরা এই অ্যাডভান্সে গিয়ে এই যে এই অপশনটা আমরা যদি এখান থেকে কি করি, এই অপশনটা আমরা টিকমার্ক আমাদের দেওয়া থাকে না, কিন্তু এটা আমার টিকমার্ক দেওয়া আছে। তো এখন আমাদের এখান থেকে আমাদের টিকমার্ক দেওয়া যদি আমাদের না থাকে, টিকমার্ক দেওয়া না থাকলে কিন্তু আমরা এখান থেকে যদি আমরা চাঁদপুর লিখি, চাঁদপুর লেখার পরে যে আমরা কি লিখলাম খুলনা, আমার খুলনা লিখলাম। লেখার পর আমরা যদি এখন ইনসার্ট কি চাপ দেই, এই বিষয়টা বলছি ইনসার্ট কি চাপ দেওয়ার আমরা যদি কোনো কিছু লিখি এই কিছু কিন্তু হচ্ছে না, এই লেখাগুলোর উপর দিয়ে কিন্তু লেখা যাচ্ছে না, এই লেখাগুলোর আমাদের মানে পাশে যাচ্ছে, পাশে দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা চাই কি করতে, আমাদের লেখাগুলোর উপর দিয়ে যেন যাক। তো এখন আমরা সেজন্য ফাইল মেনু অপশনসে গিয়ে আমরা অ্যাডভান্সে যাই। যাওয়ার পরে এখন আমরা এটা আমাদের কি আমরা এই অপশনটা যদি টিকমার্ক দেই, এখন ওকে দেওয়ার পরে আমরা এখন যদি আমরা কি লিখি আমাদের চাঁদপুর লিখি এখনও কিন্তু হবে না, বা খুলনা শ্রীপুর যা কোনো লেখা লিখলে কিন্তু ওইগুলোর উপর দিয়ে যাবে না। এর আগে কী করতে হবে, আমাদের ইনসার্ট কি চাপ দিতে হবে। তোমার কিবোর্ডে দেখবে একটা ইনসার্ট নামে কি আছে, সেই কিটার ভিতরে চাপ দিবে। চাপ দেওয়ার পরে আমরা এখান থেকে কী করবো, এখন আমরা লিখি আমরা ধরো এখান থেকে কি লিখবো, এই খুলনা লিখি খুলনা। এই যে আমাদের কিন্তু লেখার উপর দিয়ে লেখা যাচ্ছে, মানে লেখার পাশে কিন্তু আর আগের মতো হচ্ছে না। এই দেখি এই যে লেখার উপর দিয়ে যাচ্ছে, লেখার উপর দিয়ে কিন্তু যাচ্ছে। এই যাচ্ছে কেন, কারণ ওই যে আমরা বিষয়টা অপশনটা টিকমার্ক দিছি। এখন আমরা আগের মতো করি, ব্যাস করার পর আমরা এখন যদি ফাইল মেনু থেকে অপশনসে যাই, যা পরে এখন আমরা আমাদের অ্যাডভান্সে যাই। যা বুঝে আমাদের ইনসার্ট অপশনে দিছি, আমাদের ইনসার্ট
কিতে চাপ দিই, সেজন্য এই যে এটাও কিন্তু টিকমার এসে পড়ছে। টিকমারটা আমাদের উঠিয়ে দেই। ব্যাস উঠানোর পরে এখন আমরা যদি করি তাহলে এখন কিন্তু ওকে দেওয়ার পর করলে এখন কিন্তু আবার কাজ করবে না, এখন আবার আগের মতোই হয়ে যাবে। ব্যাস এটা দেখলাম, দেখার পর আমাদের প্রমোট টু আপডেট স্টাইল। এখন আমরা এটা কি আমাদের প্রমোট টু আপডেট স্টাইল, তো এটা আমাদের কি আমরা ধরো এখান থেকে কি লিখলাম, ধরো আমরা এটা উঠিয়ে দিই। উঠিয়ে দেওয়ার পরে আমরা ধরো এখানে কিছু লেখা আমরা ধরো এখান থেকে এখন আমরা আমাদের এখানে এই বিষয়টা আমাদের কি বুঝেছে, তো এখানে বিষয়টা কি আমরা ধরো এখান থেকে আমরা ধরো এখানে কি করলাম, সাবটাইটেল এটা দিলাম। তারপর আমরা ধরো কিছু লেখালেখি, আমি ধরো কিছু লেখা লিখলাম। এর দ্বারা আমি তোমাদের বিষয়টা দেখাচ্ছি। আমি ধরো বিষয়টা কি করি, এই বিষয়টা আমি তোমাদের দেখাচ্ছি। এটা আমি ধরো এদিকে লিখি লেখাটা, এদিকে। এখন আমি ধরো এই যে এই সাবটাইটেল দিলাম, দেওয়ার পর আমরা এখানে লিখি। ব্যাস এই যে আমার লেখা লিখি, ব্যাস আমার লেখা লিখলাম কিছু। লেখার পরে এখন আমরা এই যে এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা কি করব, অ্যাপ্লাই স্টাইলটাকে অ্যাপ্লাই করবো। এখন মডিফাই ক্লিক করে আমরা চাইলে কি করতে পারি, এই সাবটাইটেলটাকে আমরা কি করতে পারি, আমরা এই জি করতে পারি। এখন আমি ধর এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর মডিফাই যাই, যাওয়ার পর এখন আমরা এটা যদি আমরা কি করতে চাই, মডিফাই করতে চাই, তো আমরা চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি, পর আবার বাড়াইতে পারি, সাইজ বাড়া দিতে পারি, বোল্ড ইটালি করতে পারি। পর আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, কি কালার দিব চেঞ্জ করতে পারি। পর আবার আমরা এখান থেকে আরো বিভিন্ন বিষয় আছে, এগুলো করার পর আমরা ওকে দিলে কিন্তু বিষয়টা এখানে কি দেখাচ্ছে, এই যে বিষয়টা এভাবে এরকম দেখাচ্ছে। এখন আমরা যদি এটা রিপ্লাই দিলে কিন্তু কোনো মেসেজ আসছে না। কেন আসছে না, ওই যে আমরা ফাইল মেনুতে অপশনসে গিয়ে তো আমরা এই যে অ্যাডভান্সে যাওয়ার পরে এখন আমরা এখান থেকে এই প্রমোট এই অপশনটা টিকমার্ক দেওয়া নাই, আমরা যদি টিকমার্ক দিয়ে ওকে দিই, এখন আমাদের রিপ্লাই দিলে কিন্তু এই যে আসছে, এই মেসেজ আসছে, এই যে মেসেজের অপশনটা। এখন আমরা চাইলে এখান থেকে আপডেট বিষয়টা করতে পারি। এখন ওকে দিলে কোনটা দিব, দিয়ে ওকে দিলে কাজটা হয়ে যাবে। এখন ক্যান্সেল দিলাম। তো এই বিষয়টা আমি তোমাদের দেখাইলাম। ব্যাস এটা আমরা ধর এখন ক্লোজ করি। ব্যাস এই যে ক্লোজ করলাম। ক্লোজ করার পর ফাইল মেনু অপশনসে যাই, যাওয়ার পর আমরা এখন আমাদের অ্যাডভান্সে গিয়ে আমাদের টিকমার্ক উঠিয়ে দিয়ে পরে করতে যাই, তাহলে আমরা আবার দেখবো বিষয়টা হবে না। ব্যাস এটা আমরা দেখলাম। এই বিষয়টা দেখার পরে আমরা এখান থেকে ইউজ নর্মাল স্টাইল ফর বুলেট অর নাম্বার লিস্ট, এগুলো আমরা এখান থেকে যদি আমরা দেখতে চাই দেখতে পারি এখান থেকে। এখন আমরা এখান থেকে আমাদের তোমরা দেখে পরে বুঝে টিকমার্ক দিলে কাজ করবে, না দিলে কাজ করবে না। সেম এটা টিকমার্ক দিলে কিপ ট্র্যাক অফ ফরম্যাটিং, এটা টিকমার্ক দিলে কাজ করবে, না দিলে কাজ করবে না। তো এগুলো করতে পারো। পরে আবার এই যে কি এই বিষয়গুলা এখান থেকে তোমরা কোনটা দেখাতে পারো। পরে এটা কি আমাদের ইনেবল জ্যাক টাইপ, তো এগুলো আমাদের এখান থেকে নর্মাল দেওয়া থাকে। এখন আমরা এখান থেকে যা বিষয়গুলো করব এগুলো কিন্তু এদিকে থাকবে। এটা হচ্ছে আমাদের যে বিষয়, স্টাইলের বিষয়, এই স্টাইল অপশনের গুলোর বিষয়। তা আমরা যে স্টাইল করব সেই যে স্টাইলগুলো এখানে থাকবে। তা আমাদের এখান থেকে এটা দেখাচ্ছি। ব্যাস এখন আমরা এটা ধরো ওকে দিলাম। দেওয়ার পরে এখন আমি ধরো এটাই দিলাম কি, এটা আমি ধরো দিলাম আমাদের এখানে সাবটাইটেল। আমি ধরো এখানে সাবটাইটেল দিয়ে এখানে কিছু লিখলাম। লেখার পরে আবার আমরা পরে দিয়ে কি আমরা এটা দিলাম কি হেডিং 1 এটা দিলাম। আমাদের কিন্তু এমনি নর্মাল থাকে। পরে আমরা আবার এখান থেকে কি দিব, এরপর আমরা এখান থেকে ধরে দিলাম এটা দেওয়ার পর আমরা কিছু লিখি। ব্যাস লিখলাম। লেখার পর এখন আমরা ফাইল মেনুতে গিয়ে আমাদের অপশনসে যাই, যাওয়ার পর আমরা অ্যাডভান্সে যাই। এখন আমরা আমাদের যে স্টাইল করছি এগুলো কিন্তু এখানে থাকবে। এটা কি করছে হেডিং 1, এখানে আমরা এই যে বিষয়গুলো দেখতে পারি। আমরা যে স্টাইল করবো সেগুলো এখানে থাকবে। তো এগুলো আমরা পরে আমাদের এখান থেকে দেখলাম। পরে আমরা আমাদের এখানে গিয়ে আমরা এখান থেকে কি করব, এটা দেওয়ার পরে ব্যাস এখন আমরা আমাদের এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। তো আমরা এটা তো এখন আমরা কি করি, ডিলিট করি। বিষয়টা ডিলিট করার পরে এখন আমরা ফাইল মেনুতে অপশনসে গিয়ে আমরা অ্যাডভান্সে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে তো আমরা এগুলো দেখলামই। দেখার পর পরে আমাদের শো অটো কমপ্লিট সাজেশন, তো এটা কি টিকমার্ক দেওয়া থাকলে আমরা ওকে দেই। দেওয়ার পরে এখন আমি কি করি, তো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ধরো আমরা করতে পারি। এখানে আমরা ধরো আমরা ফাইল মেনুতে গিয়ে আমরা অপশনসে যাই, যাওয়ার পরে আমরা প্রুফিং অটোক্যাড অপশনের বিষয়টা। এখন আমি যদি এটা ধরো কি দিলাম, আমরা ধরো এখান থেকে আমাদের ধরো
আমাদের আমাদের এখানে বিডি, আমরা ধরো বায়ামে দিলাম কি ই, আমাদের ধরো এখান থেকে আমরা ধরো এন জে আই, ব্যাস এটা দিলাম এন জে আই দিলে আমাদের কি চলে আসবে নুসরাত জাহান ইচ্ছে, ব্যাস এটা দেখলাম। এখন আমরা এটা অ্যাড করি, ব্যাস অ্যাড করলাম, করার পরে এখন আমরা এখান থেকে এটা ডিলিট করতে চাইলে করতে পারি, ব্যাস এটা আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আমরা এই বিষয়টা কি, আমি যদি এখন এখান থেকে কি লিখি, আমাদের এন জে আই লিখি, ব্যাস আমরা যদি এন্টার দেই, এটা আমরা বিষয়টা দেখছি, আমরা এটা স্পেস দিয়ে লিখি, আমরা যদি এন জে আই লিখে এন্টার দেই তাহলে পুরো নেমটা চলে আসছে নুসরাত জাহান ইচ্ছে, পুরো নেমটা এন জে আই দিলে নুসরাত জাহান ইচ্ছে চলে আসবে। তো এটা আমরা চাইলে করতে পারি, ব্যাস এই বিষয়টা আমি তোমাদের দেখাইলাম, ব্যাস এটা আমরা বিষয়টা করতে পারি। ব্যাস ফাইন্ড মেনু অপশনস, এখন আমরা আমাদের অ্যাডভান্সে আসি, ব্যাস তো এই বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ব্যাস এখন আমরা ওকে দিলাম, বিষয়টা হয়ে গেল। ব্যাস আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা আমাদের এখান থেকে আমাদের অ্যাডভান্স এডিটিং অপশন এমএস ওয়ার্ডের মধ্যে ইউজ করতে পারি। ব্যাস তো এবার আমরা চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে এই অ্যাডভান্স এডিটিং অপশনস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইউজ অ্যাডভান্স অপশনস কাট, কপি অ্যান্ড পেস্ট ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের অ্যাডভান্স অপশনসের মধ্যে কাট, কপি এবং পেস্ট ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমরা মিনিমাইজ করলাম, করার পরে এখন আমার এমএস ওয়ার্ডটা ওপেন হলো। ওপেন হওয়ার পর আমরা অ্যাডভান্স অপশনের কাজটা করার জন্য ফাইল, অপশনস, বেশ পর আমরা আমাদের এখান থেকে অ্যাডভান্সে যাই। যাওয়ার পরে তো আজকে বলছি আমি তোমাদের অ্যাডভান্স অপশনসের মধ্যে এই কাট, কপি এবং পেস্টের বিষয়ে দেখাবো। তো এই কাট, কপি, পেস্ট ছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই অ্যাডভান্স অপশনসের মধ্যে এডিটিং অপশনস, তো এই অপশনসটার উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা তাদের দেখতে পারো। তাছাড়া এই অ্যাডভান্স অপশন ছাড়াও কিন্তু আমার চ্যানেলের ল্যাঙ্গুয়েজ, সেভ, প্রোফিল, ডিসপ্লে, জেনারেল, এই প্রত্যেকটা অপশনের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। তাছাড়া এই উপরে যে মেনুগুলো আছে না, এই মেনুগুলো অথবা ট্যাবগুলোর উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমাদের আজকে বলছি অ্যাডভান্স অপশনসের মধ্যে তোমাদের কাট, কপি, পেস্টের বিষয়ে দেখাবো। তো এখন কাজটা করার জন্য এখন আমরা আমাদের প্রথমে কি পেস্টিং উইদিন দ্য সেম ডকুমেন্ট, তো এটা আমাদের এখান থেকে এই যে এটা দেওয়া থাকে। তো এখন আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা কি বুঝেছে, তো এটা করার জন্য আমাদের এটা ওকে দিলাম। দেওয়ার পর আমি ধরো আমার নাম লিখি, আমি ধরো আমার নামটা লিখি, আমি ধরো লিখলাম কি ব্যাস আমি আমার নামটা লিখলাম। লেখার পরে আমি ধরো আমার নামটা এই যে এটা সিলেক্ট করার পরে এখন আমরা ধরো কি করব, আমরা এই নামটাকে ধরো কি করে আমরা বোল্ড ইটালি পর আমরা ধরো একটা কালার দিলাম। ব্যাস দেওয়ার পরে এখন আমরা কি করব, বিষয়টা করার পর আমরা ধরো এই বিষয়টা আমরা কপি করি। ব্যাস কপি করার পরে আমি যদি এখন এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর আমি যদি এটা নিচে পেস্ট করি, এমনি কিন্তু আমাদের পেস্ট করা ডাইরেক্টভাবে পেস্ট হয়ে যায়। কিন্তু আমরা ধর এখান থেকে এন্টার দিলাম, দেওয়ার পর আমরা ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, যাওয়ার পর আমরা যদি এই অ্যাডভান্সে গিয়ে আমরা যদি এটার পরিবর্তে আমরা মার্কস ফরম্যাটিং দেই, এখন ওকে দেই, এখন আমরা যদি পেস্ট করি তাহলে কিন্তু আমাদের উপরে যে কালারটা ফরম্যাটিংটা আমাদের কিন্তু আসে নাই, এই যে আমাদের ফন্টের কালারটা এটা কিন্তু হয় নাই, আমাদের শুধু ফন্টের বোল্ড ইটালি যে করছি সেটাই কিন্তু হয়েছে। এখন আমরা আমাদের আবার যদি আমরা এটার পরিবর্তে আমরা এন্টার দিয়ে আমরা যদি ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, যাওয়ার পর অ্যাডভান্স পরে এখন আমরা এটার পরিবর্তে আমরা যদি এই যে এটা দেই কিপ টেক্সট অনলি, দেওয়ার পর আমরা ওকে দেই,
তো এখন পেস্ট করলাম, পরে কিন্তু আমাদের এই যে শুধু আমাদের যে আগে যেরকম ছিল এই যে ওয়ার্ডটার মতো এরকম কিন্তু আসছে দুইটা ওয়ার্ড, এই আমাদের মানে সিম্পল, কোনো ফরম্যাটিং নেই। তো এখন আমাদের এই বিষয়টাই আমরা করতে পারি। ব্যাস করার পর আমরা এখন ফাইল মেনু থেকে অপশনসে যাই, যাওয়ার পর আমরা অ্যাডভান্স, এখন আমরা এখান থেকে এটা যেটা থাকে সেটাই থাকুক। এখন এটা থাকার পর আমরা ওকে দিলে এখন কিন্তু আবার আগের মতো কাজ করবে, আমাদের পুরো সেম আসবে ওইটার মতো। কিন্তু আমরা আমাদের এটার পরিবর্তে আমরা এই যে এই বিষয়টা তো দেখলামই, দেখার পর আমাদের এটার মতোই কিন্তু এই বিষয়টা আমাদের পেস্টিং বিটুইন ডকুমেন্ট, মানে দুইটা ডকুমেন্ট একসাথে। তো এই বিষয়টা কি, আমরা তো এটা সেম ডকুমেন্টেই কাজটা করছি, কিন্তু আমরা দুইটা ডকুমেন্ট নিয়ে কাজটা করব। তো করার জন্য আমি ধরো এটা ওকে দেই, ওকে দেওয়ার পর এই বিষয়গুলো আমি ধরো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। করার পর আমরা কন্ট্রোল এন দিয়ে একটা নতুন ডকুমেন্ট ডাললাম, আনার পরে এই ডকুমেন্টের ভিতরে আমি ধরো কিছু দেখি, আমি ধরো লিখলাম কি বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বেশ লিখলাম বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি। বেশ লেখার পরে বিষয়টা আমাদের বাংলাদেশ লেখাটা সিলেক্ট করে এটা বোল্ড ইটালি করলাম, করার পরে এটা ধরো একটা কালারও দিলাম, দেওয়ার পর এখন ধরো কি করব, বিষয়টা দেওয়ার পর আমাদের এটা কপি করি। বেশ কপি করার পর আমরা ধরো এই ডকুমেন্টে আমরা আগে কিন্তু সেম ডকুমেন্টে কাজটা করছি, কিন্তু এখন আমরা এক ডকুমেন্ট থেকে আরেক ডকুমেন্টে কাজটা করছি, মানে দুইটা ডকুমেন্ট মিলে। এখন আমরা যদি এখন পেস্ট করি, পেস্ট করলে কিন্তু এটার মধ্যে হুবহু পেস্ট করা হয়েছে, মানে এটার মধ্যে হুবহু পারছে। কিন্তু আমরা ফাইল মেনুতে অপশনসে যাই, যাওয়ার পরে এখন আমরা যদি আমাদের কি করি, অ্যাডভান্সে গিয়ে আমরা যদি এইটার পরিবর্তে আমরা অন্য কিছু দেই, এই যে মার্কস ফরম্যাটিং, এটা দেওয়ার পর ওকে দিলাম, এখন পেস্ট করি, এখন কিন্তু শুধু আমাদের ইটা আসছে, বোল্ড ইটালে আসছে যে আগের মতো, এখন কিন্তু আর আসে না, এই যে ফন্ট কালার আসে না। এখন আমরা আবার এন্টার দেই, দেওয়ার পর আমরা যদি আমাদের ফাইল মেনুতে গিয়ে এই যে অপশনসে যাই, যাওয়ার পরে অ্যাডভান্স, এটার পরিবর্তে আমাদের এটা দেই কিপ টেক্সট অনলি, তারপর আমরা এই কিপ টেক্সট অনলি দেই। ব্যাস এটা দেওয়ার পর আমরা ওকে দেই, তারপর এখন পেস্ট করি, তাহলে এখন কিন্তু নর্মালভাবে লেখা আসছে, কোনো ফরম্যাটিং নেই। তো এই সেম কাজগুলো আমি যে এতক্ষণ ধরে করতেছি, এই যে আমরা আমাদের ওই যে আগে সেম ডকুমেন্টে বা এই দুই ডকুমেন্টে এই সেম কাজগুলো কিন্তু এই যে আমরা এখান থেকে করতে পারি। এই যে আমাদের এখানে কন্ট্রোল এই অপশনটা আছে না, এখানে যদি আমরা চাপ দেই, এখানে ক্লিক করলে কিন্তু এই যে আমাদের বিষয়গুলা, এই যে আমরা যদি এটা দেই, দিলে কিন্তু এই যেটা কি মাস ফরম্যাটিং, এটা দিলে কিন্তু এই যে এরকম করে আসছে লেখা, এটা কি আমাদের কিপ সোর্স ফরম্যাটিং, একবারে এটার মতো হুবহু আসছে। আর এটা দিলে আমাদের শুধু আমাদের লেখাই আসবে, কোনো ফরম্যাটিং আসবে না। আবার আমরা এখান থেকে আমরা আমাদের ফাইল মেনু অপশনসে গিয়ে আমরা যে ওই যে অ্যাডভান্সে গিয়ে কাজটা করি না, এই সেম কাজটা আমাদের সেভ ডিফল্ট, এই যে এখানে ক্লিক করে সেভ ডিফল্ট পেস্ট, এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকেও আমরা চাইলে এই যে বিষয়টা করতে পারি, এখান থেকে। তো এই কাজটা আমরা করতে পারি। তো আমরা যেটা থাকে এটাই রাখলাম, ব্যাস রাখার পরে পরে কি বলছে, এটা আমাদের পেস্টিং বিটুইন ডকুমেন্টস হোয়াইট স্টাইল, আমাদের এখান থেকে ডেফিনিশন আমাদের কনফ্লিক্ট। তো এটা কি, এইটা কিন্তু এটার মতো অনেকটা, এটার মতোই এই বিষয়গুলোর মতোই, খালি আমাদের স্টাইল দ্বারা। এখন আমরা আমাদের এটা কিন্তু আমাদের বিটুইন, এখানেও বিটুইন, এখানেও বিটুইন, এখানেও কিন্তু এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের দুইটা ডকুমেন্ট লাগবে। তো এটা কিন্তু আমাদের সেমই, এটাও সেমই। এখন আমরা এটা এই বিষয়টা কীভাবে করে, এখন আমি ধরো এটা ওকে দিলাম, ওকে দেওয়ার পর আমি ধরো এখান থেকে কি করি, এটা ডিলিট করলাম। ডিলিট করার পরে এই যে আমাদের বাংলাদেশ, এটা আমি ধরো আন্ডু করে আগের মতো নিয়ে আসলাম। তো এই লেখাটা আমি ধরো সিলেক্ট করে আমরা ধরো দিলাম কি সাবটাইটেল দিলাম, বেশ এটা দেওয়ার পরে এখন এই লেখা ধরো আমরা কি করি, এই লেখা ধরো আমরা এখানে এই যে এখানে ক্লিক করে অ্যাপ্লাই স্টাইল দিয়ে আমরা ধরো এটা মডিফাই করি, মডিফাই করে আমরা ধরো এখান থেকে ইডি করি। এই যে এখান থেকে আমি ধরো একটা ফন্ট দেই, আমি ধরো ফন্ট দিলাম কি এই যে এটা দিলাম, দেওয়ার পর আমরা ফন্টের সাইজ বড় করতে পারি, বোল্ড ইটালি করতে পারি, ফন্টে একটা কালার দিতে পারি। ফন্টের দ্বারা আমি কি কালার দিলাম, ফন্টের আমি ধরো এই কালারটা দিলাম, দেওয়ার পরে এগুলো বিষয়গুলো দেওয়ার পর ওকে দিলাম, ব্যাস মডিফাই করা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন আমি বিষয়টাকে আমি যদি কপি করি, কপি করার পর আমি এই ডকুমেন্টে পেস্ট করি, পেস্ট করলে কিন্তু এই যে আমাদের এরকম আসছে, এই যে এরকমভাবে কিন্তু বিষয়টা আসছে। কিন্তু আবার আমরা যদি এই ফাইল মেনুতে যাই, এটা তো ডিফল্ট সেট করা থাকে,
আমরা যদি ফাইল মেনুতে যাই, যাওয়ার পর আমরা অপশনসে যাই, এখানে আসার পর আমরা অ্যাডভান্সে যাই, যাওয়ার পরে আমাদের এই যে কোনটা এটা দেওয়া আছে না, তো এখন আমরা এটার পরিবর্তে আমি যদি মাস ফরম্যাটিং দিয়ে ওকে দেই, এখন আমি যদি পেস্ট করি তাহলে কিন্তু এরকম ভাবে আসছে, এই যে এরকম ভাবে কিন্তু আসছে, এভাবে আসছে মাস ফরম্যাটিং, মানে কোনো ইটি নাই, খালি আমাদের ভোল্টিটা দিই। পরে আমরা যদি ফাইল মেনুতে গিয়ে অপশন থেকে যাই, যাওয়ার পর এই অ্যাডভান্সে যাই, এখান থেকে আমি যদি এই যে কিপ টেক্সট অনলি দিয়ে ওকে দিয়ে এখন পেস্ট করি, তাহলে শুধু টেক্সট আসছে, কোনো কিছুই কিন্তু নেই ফরম্যাটিং স্টাইল। আমাদের কিন্তু আবার আমরা আমাদের এই বিষয়গুলো ছাড়াও কিন্তু আমাদের আরেকটা অপশন আছে, এটা আমরা খেয়াল করছি। সেই অপশনটা কি, আমরা এটা দিয়ে ফাইল মেনু অপশনস অ্যাডভান্স, ব্যাস এখান থেকে আমরা নিচ দিকে আসি, আসার পরে তো এখান থেকে আমরা যদি এইখানে আসি, আসার পরে আমরা এখান থেকে যদি দেখি কিপ সোর্স ফরম্যাটিং, এটা দিলে কি কাজ করে, ওকে এখন পেস্ট করে এখন কিন্তু এরকম ভাবে আসছে। তাই আমি এই চারটা তোমাদের বুঝাইতেছি। এটা প্রথমটা যখন দিছি না, আমাদের প্রথমটা ডিফল্ট যেটা সেট করা থাকে, এটা দিলে কিন্তু আমরা কি আসবে, এটা দিলে আমরা আমাদের এই যে এটার মতো কিন্তু হুবহুব আসে না, মানে আমরা মডিফাই করছি সেটা আসে না, মডিফাইটা আসে না, মানে সাবটাইটেলে ক্লিক করলে কিরকম আসে সেটা আসছে। আর এটা দেওয়ার পর আমরা সাবটাইটেল সবই ঠিক আছে, আমাদের কিছুই আসে না, শুধু বোল্টিটারে আসছে। আর এটা দিলে কি আসছে, শুধু সিম্পল আমাদের টেক্সট আসছে, কোনো ফরম্যাটিং আসে না। আর যখন আমরা যদি ওইটা দিলাম, মানে সবার প্রথমটা দিলাম, ওইটা দেওয়ার পর এখান থেকে মাত্র কি আসলো, এটা আসলো, মানে ওইটা ওই যে এইটার মতো একবার হুবহু, এই টেক্সটটার মতো একবার হুবহু আসছে, স্টাইল মিস্টাইল দিয়ে মডিফাই করা পুরো আমাদের সব আসছে। কিন্তু এটা কিন্তু মডিফাই করা আসে না, সাবটাইটেল ক্লিক করলে যেরকম সেরকম আসছে। তো এই বিষয়টা আমরা করতে পারি, এটাই আমরা এখান থেকে বিষয়টা করতে পারি। তো এটা করার পরে আমরা ফাইল মেনুতে অপশনসে যাই, যাওয়ার পরে এখন আমরা এই যে অ্যাডভান্সে গিয়ে যে বিষয়টা আমরা এখান থেকে করলাম না, এই সেম বিষয়টা আমি ধরো এখান থেকে এটা কি এই আমরা এটা দিয়ে রাখলাম, ওকে দিই, এই সেম বিষয়টা আমি যদি এই যে এখানে ক্লিক করি, এখান থেকেও করতে পারি। যে এটা দিলে মাস ফরম্যাটিং দিলে এরকম, এই যে এটা দিলে এরকম, এই আমাদের এখান থেকে এটা দিলে এরকম দেখাচ্ছে। আবার এই যে আমি যদি এটা দেই কিপ টেক্সট অনলি, তাহলে এরকম, এই যে আমাদের এটা দিলে এরকম, মানে বিভিন্ন কিছু কিন্তু দেখাচ্ছে দিক দিয়ে। আবার সেট ডিফল্ট পেজ যদি আমরা এখান থেকে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আবার এই অ্যাডভান্স অপশন চলে আসছে। তো আমরা সেম কাজটা কিন্তু যে এখান থেকে করতে পারি, এটা দেখলাম। ব্যাস দেখার পরে এখন আমরা আমাদের কি বুঝাইতেছে, এটা কি আমাদের পেস্টিং ফ্রম আদার প্রোগ্রাম, মানে আমরা আবার অন্যান্য প্রোগ্রাম থেকে আমরা চাইলে বিষয়ের বেস্টের কাজটা করতে পারি। তো এটা কি, এটা আমি ধরো এখান দিয়ে ডিলিট করলাম, ডিলিট করার পর আমি ধরো এই ডকুমেন্ট 2টা করে দিলাম, এই যে আমরা ডোন্ট সেভ দিয়ে দিলাম। এখন আমি ধরো কি করব, এই এক্সেল আমরা অন্য একটা প্রোগ্রাম থেকে চাইলে কাজটা করতে পারি। তো এটা কিভাবে, আমি ধরো অন্য প্রোগ্রাম কি এক্সেলেই খুললাম, ধরো আমাকে এটা খুলবো, ইয়েস খুলবো। এখন আমরা আমাদের এটা ক্লোজ দিলাম, দেওয়ার পরে এখন আমি ধরো এই এক্সেলের মধ্যে আমি ধরো কি করি, আমরা এটা একটু বড় করি, করার পরে এখান থেকে আমি ধরো আমাদের বিভিন্ন কিছু লিখি। আমি ধরো লিখলাম কি নেম, ধরো আমি লিখলাম কি আমাদের ইচ্ছে, ব্যাস আমি ধরো কিছু নাম লিখলাম। ব্যাস লেখার পরে এগুলো আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি ধরো এটা বোল্ড ইটালিক করলাম। ব্যাস করার পরে এটা আমি ধরো ফিল কালার দেই, এখানে আমি ধরো ফিল কালার যে কোনো একটা ফিল কালার দেই জাস্ট। পর আমরা ধরো এখানে কালার দেই, এই ধরো কী কালার, এই কালারটা দিলাম। ব্যাস দেওয়ার পর আমরা চাইলে যে বর্ডার দিতে পারি, আমরা এখান থেকে বর্ডার দেই। ব্যাস এই বিষয়গুলো আমরা ধরো দিলাম। ব্যাস দেওয়ার পর আমরা বিষয়টা কপি করি, কপি করে আমরা মাইক্রোসফটে গিয়ে এটা যদি আমরা পেস্ট করি, পেস্ট করলে কিন্তু হুবহুব এটার মতো একবার আসছে, হুবহুব কিন্তু এটার মতো একবার এদিকে আসছে। কিন্তু আমরা ধরো এখান থেকে এটার মতো করব না, আমি ধরো ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, যাওয়ার পর আমরা যদি এই যে আমাদের কি করি অ্যাডভান্সে যাই, ব্যাস যাওয়ার পরে আমরা যদি এটার পরিবর্তে আমরা কি করি, এই যে এখান থেকে আমরা মার্কস ফরম্যাটিং দেই, ওকে দেই।
এখন পেস্ট করলে কিন্তু এরকম ভাবে আসছে। আবার আমরা এন্টার দেই, আমরা এরকম রাখবো না, আমরা ফাইল মেনুতে অপশনসে যাই, যাওয়ার পর আমরা অ্যাডভান্সে গিয়ে আমরা যদি এখন এই যে মার্কস ফরম্যাটিং এর পরিবর্তে কিপ টেক্সট অনলি দেই, এখনো কি দেই, এখন আমরা পেস্ট করি, এখন কিন্তু শুধু লেখাগুলো আসছে, আর কিচ্ছুই আসে না। এরকম ভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। বেশ এভাবে আমরা এক প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রামে কাজটা করতে পারি। বেশ এই সেম কাজটা যদি আবার আমরা এখান থেকে করতে চাই, করতে পারি। এই যে কন্ট্রোল, এখান থেকে আমরা কিভাবে করতে পারি, এই যে এটা দিলে এই যে এরকম ভাবে, এটা দিলে এরকম ভাবে, এটা দিলে এরকম ভাবে আসবে, আবার এটা দিলে এভাবে আসবে, এটা দিলে এভাবে আসবে, এটা দিলে এভাবে আসবে। তো এরকম ভাবে আমরা বিষয়গুলো করতে পারি। ব্যাস এটা আমরা ডিলিট করে দিলাম। তো এটা আমরা দেখলাম কি এক প্রোগ্রাম থেকে আমরা অন্য প্রোগ্রামে কিভাবে কাজটা করতে পারি। তো এটা আমরা ধরো ক্লোজ করি, এক্সেল ধরো আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। ব্যাস এই বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আমি ধরো ফাইল মেনুতে গিয়ে অপশনস পর আমাদের অ্যাডভান্সে যাই, যার পর এগুলো দেখার পরে কি ইনসার্ট পেস্ট পিকচার অ্যাজ। তো পিকচারের বিষয়টা, তো এই বিষয়টা কিভাবে করে, এটা তো আমাদের এই যে থাই, এই যেটা তো আমরা এখান থেকে প্রথমে এটা আগের মতো করে নেই, পরে এই যে এটা কিন্তু এই থাই এরকম থাকে, কিন্তু এটা তো আমাদের এটা দেওয়া থাকে, এই যে এটা দেওয়া থাকে, এটা কিন্তু আমাদের দেওয়া থাকে অলরেডি। এখন আমরা এখান থেকে এটা দেওয়া থাকলে এখন আমি ধর ওকে দেই, তারপর আমাদের এই বিষয়টা কিভাবে পিকচারের বিষয়টা আমি ধর কিছু লিখি, বেশ লেখার পরে এখন আমি ধরো আরো কিছু লিখি, বেশ লেখার পর আমি ধরো এইখানে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে আমি ধরো এর ভিতরে একটা পিকচার আনবো, আনার জন্য আমি কি করি, ভিতরে পিকচার আনার জন্য আমি ধরো ইনসার্টে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে আমরা কি করব, এই পিকচারে যাই, যাওয়ার পর আমি ধরো ডকুমেন্টস থেকে আমার এই ফোল্ডারটা থেকে আমি ধরো জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা পিকচার আনি, এই ধরো একটা পিকচার, এই পিকচারটা ধরো আমি ছোট করি, বেশ পিকচারটা ছোট করলাম, ছোট করার পর আমি ধরো পিকচারটা এই জায়গায় এনে বসালাম। বেশ আমরা যখন পিকচারটা নাম আনার পর এখন কিন্তু আমার ডাইরেক্ট পিকচার এরকম থাকে, যে এরা থাকে, এটা দেওয়া থাকে পিকচারের ভিতর। কিন্তু আমরা যদি এই যে এখান থেকে আমরা কি করি, বিষয়টা ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, যাওয়ার পর আমরা অ্যাডভান্সে যাই, যাওয়ার পরে আমরা যদি এই ধর আমাদের এইখান থেকে পিকচার কিন্তু আমাদের এটা দেওয়া থাকে, কিন্তু এটার পরিবর্তে আমরা যদি আমরা অন্য কিছু দেই, আমি ধরো দিলাম কি, ধর আমরা দিলাম এটা, দিলাম দেওয়ার পর ওকে দেই, দেওয়ার পর এখন এভাবে কিন্তু আসছে না, এইখান থেকে না আসলে আমি ধরো এটা আমাদের এভাবে কিন্তু এটা আসছে না, না আসলে আমি এটা ধরো ডিলিট করলাম, পিকচারটা ডিলিট করার পর আমি যদি কি করি, ইনসার্টে যে পিকচার যাওয়ার পরে এখান থেকে আমরা আবার পিকচারটা করি, এখন যদি আমরা দেখছি যে এটা কিন্তু এখান থেকে আসছে, এই যে বিহাইন্ড টেক্সট যেটা দিছি এটা কিন্তু এখানে আসছে, এখন আবার চেঞ্জ করলে আবার আনলে পরে কিন্তু আবার আসবে। তো এই বিষয়টা আমরা করতে পারি পরে, এখন আমরা এটা আমরা দেখতে পারি পিকচারের বিষয়টা। ব্যাস এখন পিকচারটা আমরা ক্লোজ করলাম, ব্যাস ক্লোজ করার পরে তো আমরা এটা যখন দেখলাম, বিষয়টা দেখার পর আমরা ফাইল মেনু অপশনস অ্যাডভান্স, বেশ এখানে আসার পরে নিচ দিকে আসি, বেশ এটা তো আমরা দেখলামই। তো এটা আমার যেটা দেওয়া থাকে এটা থাকুক, পরে দেওয়া আছে কি বুলেটস অ্যান্ড নাম্বার হয় পেস্টিং কিপ ডেটস অনলি। এটা কি আমাদের ধরো এখান থেকে কি করি, আমি ধরো কিছু লেখা লিখি, এই যে আমি ধরো কিছু আমি আগে একটা বুলেট দিয়ে নিই, এই বুলেট সিস্টেম বিষয় করে দিই, বেশ করার পর আমি ধরো কিছু লিখি, বেশ পরে এন্টার দিলাম, বেশ আবার কিছু লিখলাম, আবার এন্টার দিলাম, কিছু লিখলাম, বেশ কিছু লিখলাম, এরকম কিছু লিখলাম, লেখার পর আমি ধরো বিষয়টা সিলেক্ট করে আমরা ধরো কি করি, আমরা কপি করার পর আমরা এখন যদি ডাইরেক্ট পেস্ট করি, এই যে আমি যদি এখান থেকে কি করি, এই যে এখান থেকে ধরো আমি পেস্ট করি, পেস্ট করলে কিন্তু এরকম করে আমাদের বুলেট সহকারে আসে, কিন্তু আমরা বুলেট চাই না, সেজন্য ফাইল মেনু অপশনস পর আমরা অ্যাডভান্সে যাই, আমাদের এখান থেকে কি করে অপশনে টিক মার উঠিয়ে দিয়ে ওকে দেই, পেস্ট করি। তো এখন আমরা যখন পেস্ট করলাম না, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু টেক্সট আসছে, বুলেট কিন্তু আসে না, কারণ ওই যে আমরা টিকমার্কটা ওই যে উঠিয়ে দিছি। কিন্তু আমরা যদি এই যে ফাইল মেনুতে অপশনসে গিয়ে অ্যাডভান্সে যাই, যাওয়ার পরে
আমরা যদি কি করি, এই যে এখানে নিচ দিকে এসে টিকমার্কটা দিয়ে ওকে দিই, তাহলে কিন্তু আবার কাজটা করবে। বেশ, এটা আমরা দেখলাম এই কাজটা করে। বেশ, এটা দেখার পরে পরে ইউজ দ্য ইনসার্ট কি ফর ফেস, এই অপশনে আমাদের টিকমার্ক দেওয়া নাই। আমি ধরো এই বিষয়টা কি, এটা আমি ধরো এখান থেকে কন্ট্রোল এ সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমি ধরো এই বিষয়টা কি, আমরা ধরো কিছু লিখলাম, ধরো কিছু লিখলাম। বেশ, এই বিষয়গুলো লিখলাম। লেখার পর আমি ধরো এই লেখাটা সিলেক্ট করে আমি ধরো কপি করলাম, করার পরে আমি যখন এন্টার দিই, দেওয়ার পর আমরা এভাবে কন্ট্রোল বি দিয়ে, তো আমি জানি যে পেস্ট করা যায় আমরা, কিন্তু আমাদের এটা বলছে কি ইনসার্ট কি দিয়ে পেস্ট করতে। আমার যে টিকমার্কটা উঠে দেওয়া আছে না, এখন আমি যদি ইনসার্ট কি চাপও দেই তবুও কিন্তু আমাদের পেস্ট হবে না। কেন? ফাইল মেনুতে গিয়ে অপশনসে গিয়ে অপশনটায় টিকমার্ক উঠানো আছে। এই যে এখান থেকে আমরা অপশনটায় তো টিকমার্ক উঠানো আছে, কোথায় এখান থেকে বিষয়টা, এই যে এখানে তো আমাদের অপশনটা টিকমার্ক উঠানো আছে। অপশনটা যদি আমরা আমাদের এখানে টিকমার্ক দিয়ে ওকে দিই, এখন আমরা ইনসার্ট কি চাপ দিলে এই যে কিন্তু আমাদের পেস্ট হচ্ছে, এই যে পেস্ট হচ্ছে। বেশ, পেস্ট হচ্ছে কেন? ওই যে আমাদের ই কি চাপ দেওয়া আছে সেজন্য। ওই যে আমাদের মানে এখান থেকে এই ওইটা টিকমার্ক দিলে কি হবে, ইনসার্ট কি চাপ দিলে পেস্ট হবে। কিন্তু ফাইল মেনুতে গিয়ে অপশনসে অ্যাডভান্স, আমি যদি এইখানে এখন আমরা টিকমার্কটা উঠিয়ে দিয়ে ওকে দিই, তাহলে কিন্তু আর বিষয়টা হবে না। এই বিষয়টা পরে কি শো পেস্ট অপশনস বাটন ওয়ের কন্টেন্ট পেস্টিস, এটা আমাদের কি এখান থেকে এই বিষয়টা আমাদের কি বুঝেছি। আমি ধরো এখান থেকে আমরা যখন কোনো কিছু পেস্ট করি, আমি এখান থেকে ধরো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এই যে এই অপশনটা আসে না, কিন্তু আমরা আমাদের ফাইল মেনুতে অপশনসে যে আমি যদি এই যে অ্যাডভান্সে গিয়ে এই অপশনটা টিকমার্ক উঠিয়ে দিই ওকে দিলে, তাহলে কিন্তু আমরা আমাদের এখানে পেস্ট করলে ওই যে কন্ট্রোল নামে অপশনটা কিন্তু এখন আসে না। কেন আসে না? ওই যে টিকমার্ক উঠিয়ে দিছি, আবার আমরা এই অপশনসে গিয়ে অ্যাডভান্স আমি যদি এখন টিকমার্ক দিয়ে ওকে দিলে আবার আমাদের কাজটা করবে। পরে কি ইউজ স্মার্ট কাট অ্যান্ড পেস্ট, এই বিষয়টা আমাদের সেটিং। এই সেটিংয়ের ভিতর এটা কি, সেটিংয়ের ভিতর যেই কাজগুলো এই যে টিকমার্ক দেওয়া আছে, টিকমার্ক দিলে সেই কাজগুলো করবে, টিকমার্ক উঠিয়ে দিলে কাজগুলো করবে না। আর এই যে এখানে কি ওয়ার্ড দেওয়া আছে আমাদের এখান থেকে 2010, আমরা চাইলে এখান থেকে আমাদের এই যে 7 আমাদের এখান থেকে দিতে পারি। এই যে এখানে কিন্তু দেওয়া আছে কি 2002 থেকে 2010, কিন্তু আবার এদিকে আমাদের 70 আমাদের 97 থেকে এই যা, তো এগুলো আমরা চাইলে দিতে পারি। এখন আমরা আমাদের পরে ওকে দিলে কাজটা হয়ে যাবে, কিন্তু আমি ক্যান্সেল দিলাম। বেশ, বিষয়গুলো আমরা যখন করবো, করার পর ওকে দিলে আমরা যদি এখন ওকে দেই, ওকে দেওয়ার পর আমরা এখন কিন্তু বিষয়গুলো হয়ে যাবে। বেশ, তো আমি এই বিষয়গুলো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা আমাদের এখান থেকে আমাদের এমএস ওয়ার্ডে অ্যাডভান্স অপশনের মধ্যে কাট, কপি এবং পেস্টের কাজটা করতে পারি। তো এটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো এবার আমি তাহলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস ওয়ার্ডে অ্যাডভান্স অপশনসের মধ্যে কাট, কপি এবং পেস্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইউজ অ্যাডভান্স অপশনস শো ডকুমেন্ট কন্টেন্ট ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এমএস ওয়ার্ডের অ্যাডভান্স অপশনসের মধ্যে শো ডকুমেন্ট কন্টেন্ট ব্যবহার করতে পারি। তো এখন আমাদের কাজটা করার জন্য আমরা কি করব, একটু মিনিমাইজ করি। করার পরে এমএস ওয়ার্ডের মধ্যে কাজটা করার জন্য আমরা ফাইল মেনুতে যে অপশনস পর অ্যাডভান্সে যাই। যাওয়ার পর আজকে বলছি আমি তোমাদের এই কাজটা দেখাবো, শো ডকুমেন্ট কন্টেন্ট। এই কাজটা ছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই যে আমাদের কাট, কপি, পেস্ট এবং আমাদের এডিটিং অপশন, এই দুইটা অপশনের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তাছাড়া এই অ্যাডভান্স অপশন ছাড়াও কিন্তু আমার চ্যানেলে ল্যাঙ্গুয়েজ, টেপ, প্রফি, ইংলিশ, প্লে, জেনারেল প্রত্যেকটা অপশনের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া এই যে উপরে যে মেনু অথবা টেপগুলো আছে, এই প্রত্যেকটা মেনু বা টেপের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমাদের আজকে বলছি তোমাদের যে এই বিষয়টা আমরা কি আমাদের এখান থেকে বিষয়টার নাম কি, শো ডকুমেন্ট কন্টেন্ট। তো এই কাজটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমাদের কাজটা করার জন্য আমরা কি করব, তো প্রথমে আমাদের এখান থেকে দেখি কি দেওয়া আছে, শো ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড ইমেজ ইন
প্রিন্ট লেআউট ভিউ। তো এই বিষয়টা আমাদের কি বুঝাইছে, আমি যদি এখান থেকে কি করি, এটা আমাদের টিকমার্ক দেওয়া নাই, আমরা ওকে দিলাম। এখন আমরা যদি আমাদের ডিজাইন অপশনসে গিয়ে এই আমাদের পেজ কালারে গিয়ে আমি ধরো জাস্ট আমাদের দেখানোর জন্য একটা কালার দিলাম, দেওয়ার পর আমি এখন ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, যার পরে কালারটা এদিকে আসে না। এখন আমি যদি এখান থেকে এই যে অ্যাডভান্স অপশনসে যাই, যাওয়ার পর নিচ দিকে আসি, আসার পরে এটা কিন্তু আমরা যখন কালার বা কোনো ইমেজ টিমেজ দিব এর উপরে এই লেখার উপর, তখন কিন্তু আমরা আমাদের এই যে অপশনে টিকমার্ক এসে পড়বে। আবার যদি টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দিই, তাহলে আমাদের আবার বিষয়টা কিন্তু চলে গেছে। এখন আমরা ধরো আবার কি করে, আমরা ধরো কি করি, এই যে পেজ কালারে গিয়ে ফিল ইফেক্টে গিয়ে আমরা পিকচার সিলেক্ট পিকচার, ব্যাস এখানে যাওয়ার পর আমরা কোন জায়গা থেকে, আমি ধরো ফ্রম ফাইল থেকে পিকচারটা নিব। তো আমরা ডকুমেন্টস যাই, যাওয়ার পর আমাদের ইচ্ছেটা না যে এইটা ফোল্ডারটা আছে আমার, যেখান থেকে আমি ধরো ওই পিকচারটা নিলাম, নেওয়ার পর আমরা ওকে দেই। ওকে দেওয়ার পর কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এই যে আমরা উপরে আসছে না, এটা আসার পর আমরা ফাইল মেনু থেকে অপশনসে যাই, যাওয়ার পর আমরা যদি অ্যাডভান্সে গিয়ে নিচ দিকে এসে এখান থেকে যদি টিকমার্কটা আবার উঠিয়ে দেই, ওকে দেই, কিন্তু আবার আমরা কিন্তু এই যে বিষয়টা চলে গেছে। তো এই বিষয়টা আমরা করতে পারি। বেশ করার পর আমরা আবার ফাইল মেনুতে অপশনসে অ্যাডভান্সে গিয়ে তো এখানে এসে এটা দেখলাম, দেখার পর আমাদের শো টেক্সট, আমাদের এখান থেকে র্যাপিড উইথ দ্য ডকুমেন্ট উইন্ডো। তো এই বিষয়টা আমাদের কি বুঝাইছে, আমাদের এটাও বুঝাইছে যে আমরা আমাদের এখান থেকে আমরা যদি র্যাপের বিষয়টা, আমি যদি এখানে ভিউতে আসি, ভিউতে আসার পর আমরা যদি এটা আউটলাইন দেই, আউটলাইন ভিউতে, এটা কিন্তু পেজ ভিউতে থাকে, যে আমাদের যেটা বলে কি পেজ লেআউট ভিউতে থাকে, কিন্তু এখন আমাদের আউটলাইন ভিউ করে দিছি। করে দেওয়ার পর আমাদের বিষয়টা এরকম দেখাচ্ছে না। আমি যদি এখন ফাইল মেনুতে গিয়ে অপশনস যাই, অ্যাডভান্স, এখন যাওয়ার পরে আমি যদি শো ডকুমেন্ট কন্টেন্টে যে এই অপশনটা যদি টিকমার্ক দিয়ে ওকে দেই, এখন ওকে দিলে এখন দেখতে পাচ্ছি লেখাগুলো কিন্তু এভাবে আসছে। এখন আমরা দেখতে পাচ্ছি লেখাগুলো এইভাবে আসছে, কিন্তু আবার আমরা যদি ফাইল মেনুতে গিয়ে অপশন গিয়ে টিকমার্কটা উঠিয়ে দিই, তাহলে আবার আমরা আগের মতো চলে আসবে। তো এটা আমরা ধরো ভিউ মেনুতে যাই, এটা আমরা ধরো আউটলাইনে গিয়ে ক্লোজ আউটলাইন ভিউ দিলাম, আবার আমাদের পেজ লেআউট ভিউতে চলে আসছে আউটলাইন ভিউ রেখা। ব্যাস এটা আমরা করতে পারি। পর আমরা অপশনসে যাই, যাওয়ার পর অ্যাডভান্স, পর নিচ দিকে আসি, আসার পর এটা তো দেখলাম, এটা আমরা ধরো উঠিয়ে দিই। উঠিয়ে দেওয়ার পর এখন আমাদের শো পিকচার প্লেস হোল্ডস, এই বিষয়টা আমাদের কি বুঝাইছে, আমি ধরো এখানে আমি ধরো কি করি, আমরা ধরো এখানে একটা পিকচার নিব, তো আমরা ইনসার্ট মেনুতে গিয়ে আমরা ধরো এই পিকচারে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে ধরো জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা পিকচার আনি। ধরো আমি এই পিকচারটা আনলাম, আনার পর এখন আমি ধরো জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা পিকচার আনলাম। ব্যাস পিকচারটা আমি যখন আনলাম, আনার পরে এখন আমি যদি পিকচারটা দেখাচ্ছে না, এই যেরকম দেখাচ্ছে না, এখন ফাইল মেনুতে গিয়ে এই যে অপশনস অ্যাডভান্স নিচ দিকে আসি, আসার পর আমি যদি অপশনে টিকমার্ক দিয়ে এখন ওকে দিই, তাহলে কিন্তু পিকচারটা দেখা যাচ্ছে না। কেন পিকচারটা দেখা যাচ্ছে না, ওই যে আমরা এটা হাইড করে দিচ্ছি, এখন শুধু এটা এই যে এটাই দেখা যাচ্ছে, ভিতরে পিকচার আর দেখা যাচ্ছে না। তো এখন আমরা এই যে ছোটো বড় করতে পারতেছি, কিন্তু পিকচার কিন্তু দেখাচ্ছে না। আমাদের ফাইল মেনু অপশনসে গিয়ে আমাদের অ্যাডভান্সে গিয়ে নিচ দিয়ে এসে আমি যদি আবার অপশন টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দেই, এখন ওকে দিলে কিন্তু পিকচার দেখাচ্ছে। বেশ এটা আমরা ধরো ডিলিট করে দিলাম। বেশ এই কাজটা আমরা করতে পারি। বেশ বিষয়টা করার পরে এটা আমি ধরো ব্যাস করার পর এখন ফাইল মেনুতে অপশনস অ্যাডভান্স, ব্যাস এখানে আসার পর নিচ দিকে আসি, আসার পর এই যে এই বিষয়টা দেখলাম আমি প্রথম, এই যে এটা, ব্যাস এটা দেখার পরে তো এখন আমরা এই বিষয়টা দেখবো। তো এই বিষয়টা আমাদের কী বুঝেছে, এটা আমাদের লেখছে কি শো ড্রয়িং অ্যান্ড টেক্সট বক্স অন স্ক্রিন। তো এই বিষয়টা আমাদের কী বুঝেছে, আমি ধরো এখান থেকে কোনো একটা শেপ নিলাম অথবা টেক্সট বক্স, আমি ধরো টেক্সট বক্স দুটোই নিব। আমরা এই যে ইনসার্ট মেনুতে গিয়ে আমি ধরো এখান থেকে একটা শেপ নিলাম, শেপটা আমি ধরো কোন জায়গায় দিব, আমি ধরো এই জায়গায় শেপটা দিলাম এভাবে। ব্যাস দেওয়ার পরে এখন আমি ধরো এখান থেকে শেপটার ফিল দিলাম, ফিল ধরো আমি দিলাম কোনটা এটা, আর আমি ধরো আউটলাইন দিলাম। ব্যাস শেপটা আমাদের ধরো করলাম কোনো রকম। পরে ড্রয়িং টেক্সট বক্স, আমি ধরো একটা টেক্সট বক্স নিলাম। ব্যাস নেওয়ার পর আমি ধরো টেক্সট বক্সের ভিতরে কিছু লিখি, আমি ধরো কিছু লিখি,
বেশ দেখলাম আমরা এখান থেকে ব্যাস আমাদের এখান থেকে কিছু লিখলাম এই টেক্সট বক্সের মধ্যে। ব্যাস টেক্সট বক্সটার মধ্যে যখন কিছু লিখলাম, লেখার পরে এখন আমরা দেখতে পাচ্ছি এই যে শেপটার টেক্সট বক্সটা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, যাওয়ার পর আমরা এখন অ্যাডভান্সে যাই, নিচ দিয়ে আসি, আসার পর আমি যদি এখান থেকে কী করি, অপশনে টিকমা উঠিয়ে দিয়ে ওকে দেই, এখন কিন্তু আমাদের এই যে এখান থেকে টেক্সট বক্স আর শেপটা হাইড হয়ে গেছে। আবার ফাইল মেনু থেকে অপশনসে যাই, যাওয়ার পর আমরা অ্যাডভান্সে গিয়ে নিচ দিকে এসে এখন আমরা যদি এখান থেকে কী করি, টিকমারটা দিয়ে দিয়ে আবার টিকমার দেওয়া থাকে, আবার দিয়ে দিয়ে ওকে দিলে এখন কিন্তু এটা দেখাচ্ছে। ব্যাস এগুলো আমরা ধরো ডিলিট করে দেই, বিষয়টা আমি ধরো ডিলিট করে দিলাম। বেশ ডিলিট করার পর আমরা ফাইল মেনুতে গিয়ে অপশনস অ্যাডভান্স নিচ দিকে আসি, আসার পরে এখন এগুলো তো দেখলাম, পরে শো বুকমার্কসের বিষয়টা কি, আমি ধরো এখান থেকে কি করলাম, আমি ধরো এই যে এইটুকু লেখার মধ্যে বা আমাদের একটু নিচেই করি, আমরা ধরো কী করি, এই যে এখান থেকে আসে না, এইটুকু লেখার মধ্যে আমি বুকমার্ক করব। বুকমার্ক করার জন্য এই যে আমাদের এখান থেকে কি করি, আমরা ধরো বুকমার্ক করার জন্য ইনসার্ট ট্যাবে যাই, যাওয়ার পর আমরা কোথায়, এই যে বুকমার্ক লিঙ্কের নিচে, এই যে আমরা এখান থেকে বুকমার্ক করব। এখন বুকমার্ক যে আমরা করবো এটার নামটা কি, আমি ধরো দিলাম কি ইচ্ছে। বেশ করার পর আমরা এখানে আমাদের অ্যাড দিলাম, বেশ বুকমার্কটা কিন্তু অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমার ধরো বুকমার্কটা আমরা কোন জায়গায় করছি, এটা আমরা খুঁজি কোন জায়গায় আমরা বুকমার্কটা করছি, এটা খুঁজে পেতেছি না। এখন আমাদের যদি বুকমার্কসে গিয়ে এখানে গোটু দিলাম, গোটু দিলে কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু এভাবে কাজটা না করে আমরা ডাইরেক্ট যদি দেখতে চাই বুকমার্কটা কোন জায়গায় আমার চোখের সামনে পড়বে, সেজন্য ফাইল মেনু অপশন অ্যাডভান্সে গিয়ে নিচে এসে শো বুকমার্কসে টিকমার্ক দিয়ে ওকে দেই, এখন কিন্তু দেখাচ্ছে এই যে এরকম ব্রেকেটের মতো দিয়ে কিন্তু দেখাচ্ছে যে বুকমার্কটা কোন জায়গায়। আমরা যদি আরও কোন জায়গায় বুকমার্ক করতাম সেটাও কিন্তু দেখাতো, এটা নিদিকে আসে চোখের সামনে পড়ছে যে এই জায়গাটা বুকমার্ক করছি। ব্যাস এটা আমরা করতে পারি। ব্যাস এটা আমরা ধরো এন্টার করলাম। ব্যাস এখন আমার এখান থেকে ধরো আমাদের কি করি, ব্যাস এই যে আমরা ধরো এখান থেকে বুকমার্কটা উঠিয়ে দিলাম, ব্যাস আন্ডো করে আমি ধরো এখানে বুকমার্কটা উঠিয়ে দিলাম। ব্যাস এখন আমরা আবার ফাইল মেনু থেকে অপশনসে যাই, যাওয়ার পর অ্যাডভান্সে যাই। ব্যাস তো আমরা তো এখান থেকে এই বিষয়টা আমরা ধরো টিকমার্কটা উঠিয়ে দিলাম। ব্যাস উঠানোর পরে এখন আমাদের কি শো টেক্সট, আমাদের এই বিষয়টা কি শো টেক্সট আমাদের বাউন্ডারিজ, তো আমাদের বাউন্ডারিজের বিষয়টা এটা কি, আমাদের ধরো এটা কিন্তু টিকমার্ক দেওয়া থাকে না, এটা যদি আমরা এখান থেকে টিকমার্ক দিয়ে ওকে দিই, দেওয়ার পরে কিন্তু এই যে টেক্সটের ভিতরে একটা বাউন্ডারির মতো চলে আসছে। আমাদের আবার কন্ট্রোল লাইন দিয়ে নতুন একটা নেই, আমি ধরো কিছু দেখলাম, ব্যাস দেখার পর আবার এন্টার দিলাম, এই যে বাউন্ডারি, এই যে আমাদের এন্টার দিয়ে কিছু লিখতে গেলে কিন্তু বাউন্ডারি, এই যে লিখি বাউন্ডারি, এই যে এই বিষয়টা আমরা করতে পারি বাউন্ডারি। তো এটা আমি ধরো ক্লোজ করি, ডোন্ট সেভ। তা এখন আমরা আবার ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, যাওয়ার পর অ্যাডভান্সে গিয়ে নিচ দিকে আসি, আসার পর এই যে নিচ দিকে আসার পর টিকমার্কটা উঠিয়ে দিয়ে ওকে দিলে এখন কিন্তু আবার আমাদের বাউন্ডারির বিষয়টা চলে যাবে। পরে আমাদের শো ক্রপ মার্কস, তো এটা কি ক্রপ মার্কসের বিষয়, তো এটা আমি ধরো কোনো কিছু ক্রপ করতে পারি। তো এই বিষয়টা কি, আমি ধরো আমাদের ধরো এই বিষয়টা টিকমার্ক দিয়ে ওকে দেই। বেশ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের পেজের মধ্যে কিন্তু এরকম মার্কস চলে আসছে, এই যে মার্কস পেজের সবার লাস্টে আসি মার্ক, এই যে মার্কস এই যে এইগুলো কিন্তু আমাদের দেখা যাচ্ছে কি। আবার আমাদের যদি কিন্তু আমরা ফাইল মেনুতে অপশনসে গিয়ে অ্যাডভান্স নিচ দিকে এসে আমি যদি অপশন টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দিই, তাহলে কিন্তু আবার এই যেগুলো দেখাবে না। ব্যাস পর আমরা কি এখান থেকে শো, এটা কি আমাদের ফ্রেন্ডস ভ্যালুস, তো আমাদের এই বিষয়টা আমাদের কি এখানে শো ফিল্ড কোডস ইনস্টেড অফ দেয়ার ভ্যালুস, তো এই কাজটা আমাদের এখান থেকে কি বলছে আমি রেখে দেখি। ব্যাস এইগুলো কিন্তু চলে গেল। এখন আমরা এই কাজটা কি বুঝেছে, তো এখন আমাদের এখান থেকে বিষয়টা আমি ধরো এখান থেকে প্রথমে এই যে উপরে যে লেখাটুকু আছে এতটুকু সিলেক্ট করে আমি ধরো হাইপারলিঙ্কে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে আমরা ধরো হাইপারলিঙ্ক করি। তখন আমরা যে হাইপারলিঙ্ক করার জন্য আমরা কি করব, হাইপারলিঙ্ক করব। তো আমরা এখান থেকে কোথায় করব হাইপারলিঙ্ক, আমি ধরো এখান থেকে এই ডকুমেন্টসে আসার পর আমি এখান থেকে যে হাইপারলিঙ্ক করব, আমরা ধরো ইচ্ছেটা আমরা এটার ভিতরে আসি,
এই ফোল্ডারটার ভিতর আসার পরে এখন আমরা ধরো ইচ্ছে কলিজা নামে যেই ফাইলটা আছে, তো এই ফাইলটা আমরা এখান থেকে আমাদের ক্লিক করলাম, করার পর এখন আমরা ক্লিক করার পর আমি যদি এখন কি করি আমাদের ওকে দেই, ওকে দিলে বিষয়টা হাইপার লিঙ্ক হয়ে যাবে। ব্যাস হাইপার লিঙ্ক হয়ে যাওয়ার পর এখন আমরা যখন বিষয়টা হাইপার লিঙ্ক হয়ে গেল, এই যে আমাদের মাউস পয়েন্টার রাখলে, এই যে আমাদের এখান থেকে হাইপার লিঙ্ক হলে আমরা বুঝবো কীভাবে, মাউস পয়েন্টার রাখলে এই যে এরকম একটা এর মতো আসবে, তাহলে বুঝতে পারবো যে বিষয়টা হাইপার লিঙ্ক হয়েছে। এখন আমরা যে হাইপার লিঙ্ক হওয়ার পরে আমরা ধরো চাই কি আমাদের ফাইলটার পাথ মাত সহকারে, মানে ফাইলটার লোকেশন সহকারে আমাদের এখানে নিয়ে আসতে। তো আমরা যদি ফাইল মেনুতে যে অপশনসে গিয়ে অ্যাডভান্সে যাই নিজ দিকে আসার পর আমরা যদি এই অপশনটি টিকমার দিয়ে ওকে দিই, দেওয়ার পর কিন্তু ফাইলে পাথ সহকারে এসেছে, মানে হাইপার লিঙ্কের বিষয়টা। আবার আমরা যদি ফাইল মেনু থেকে অপশনসে যাই, যাওয়ার পর হাইপার লিঙ্কের বিষয়টা আমি যদি এই যে এখান থেকে কী করি আমরা অ্যাডভান্সে গিয়ে নিজ দিকে আসার পর বিষয়টা আমি টিকমা উঠিয়ে দিই, ওকে দিয়ে এখন শুধু হাইপার লিঙ্কটা দেখাচ্ছে। পর আবার আন্ডার দিয়ে আমরা হাইপার লিঙ্কটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পর আমরা ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, যাওয়ার পরে তো এখন আমরা আমাদের এখানে কী করবো অ্যাডভান্সে আসার পর আমরা নিচ থেকে আসার পরে আমরা এটা কি আমাদের ওয়ান সিলেক্টেড, আমাদের সিলেক্টেড পুরো সিলেক্টেড করে এটা কি আমাদের অলওয়েজ মানে সবসময়, এটা কি নেবার কখনোই না। তো এগুলো আমরা চাইলে করতে পারি ইউজ ড্রাফট ফন্ট ড্রাফট আউটলাইন ভিউজ। তো এটা আমাদের এখান থেকে কি বুঝেছে যে এই বিষয়টা আমি ধরো এখান থেকে কি করি, এটা আমাদের কি বুঝাইলো, আমি ধরো এটা করার জন্য ওকে দেই, বেশ ওকে দেওয়ার পরে বেশ এখন বিষয়টা আমরা করার জন্য আমি ধরো কি করলাম, আমরা এখান থেকে এই যে আমি ধরো যাই কোথায় ভিউতে পেজে গিয়ে যাওয়ার পর আমরা আউটলাইনে যাওয়ার পরে এখন আমি ধরো ফাইল মেনু থেকে অপশনসে যাই, যাওয়ার পর এখন আমরা কী করব এই যে আমাদের অ্যাডভান্সে গিয়ে নিজ দিকে আসার পর আমি ধরো এই যে অপশনে টিকমার্ক দিলাম, টিকমার্ক দেওয়ার পরে এখন আমরা আমাদের ধরো এই আউটলাইন ভিউটা কীরকম দেখাবে আমি ধরো ফন্ট দিয়ে দিই, আমি ধরো জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা ফন্ট দিই, আমি ধরো ফন্ট দিব কি, আমি ধরো জাস্ট দেখানোর জন্য তোমাদের এই ফন্টটা এই যে ধরো আমরা কি ফন্ট দেই, আমি ধরো জাস্ট এই তোমাদের দেখানোর জন্য এই ফন্টটা দিলাম, দেওয়ার পর ধরো সাইজ দেই কতটুক, সাইজ ধরো দিই আমরা এত, ওকে ব্যাস দেওয়ার পরে এই যে আমাদের কিন্তু বিষয়টা এভাবে দেখাচ্ছে। এখন আমাদের কাজটা কি হবে, আমরা যখন অপশনে টিকমার্ক দিলাম না তখন এখানে কাজটা কি হচ্ছে, আমরা যদি এই যে আমাদের এই যে আমাদের আউটলাইন ভিউতে রাখি বা আমরা আমাদের ড্রাফট ভিউতে রাখি, তখন কিন্তু এই যে বিষয়টা এই যে এরকমভাবে দেখাবে, এই যে এরকমভাবে কিন্তু দেখাবে বিষয়টা। কিন্তু আমরা যদি এই দুইটা ভিউ ছাড়া আমরা অন্য ভিউতে চলে যাই, পেজ ভিউ বা এই রিড মোড, আমি ধর এটা স্কিপ করি, তো এখান থেকে এই অন্যান্য ভিউগুলোতে গেলে কিন্তু আমাদের কী কাজটা হবে, বা ওয়েব লেআউট এরকম অন্যান্য ভিউতে গেলে কিন্তু আমরা আমাদের সেম জিনিসই থাকবে, শুধু আউটলাইন আর ড্রাফট ভিউতে গেলে আমাদের অন্যরকমই দেখাবে। আবার আমরা যদি ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, যাওয়ার পর আমরা অ্যাডভান্স এখানে গিয়ে আমি টিকমার্কটা উঠিয়ে দিয়ে এখন আমি যদি ওকে দেই, এখন আমরা আউটলাইনে যাই, এই যে এরকম সেম। আবার আমরা আমাদের এখান থেকে ভিউতে গিয়ে ড্রাফট দেই, ড্রাফট দিলে কিন্তু সেম, কিন্তু পেজ লেআউট দেই, পেজ লেআউট দিলে কিন্তু এই যে এরকমভাবে এটা আমরা দেখতে পারি। দেখার পর আমরা ফাইল মেনুতে গিয়ে আমরা এই অপশনসে যাই, বেশ যাওয়ার পর আমরা এখান থেকে কী করবো, এখানে যাওয়ার পর আমি ধরো এখানে কী করি আমরা অ্যাডভান্সে যাই, বেশ অ্যাডভান্সে আসার পরে এখন আমরা নিজ দিকে আসি, বেশ নিজ দিকে আসার পরে এখন আমরা ধরো যখন নিজ দিকে আসার পর আমি ধরো এই যে এই বিষয়গুলা, এই যে আমাদের এই বিষয়টা টিকমার্ক দিলে কাজ করবে, আমরা না দিলে কাজ করবে না, এটা আমাদের ধরো বিষয় টিকমার্ক দিলে কাজ করবে, না দিলে কাজ, এগুলো কি আমাদের ইউজ ফন্ট দ্যাট আর এগুলা এই বিষয়গুলো আমরা আমাদের এখান থেকে একটু বুঝলেই হবে, তোমরা এগুলো আমাদের ন্যাচারালি কাজে লাগে না, যদি তোমাদের লাগে এগুলো এক্সট্রা জিনিস এই যে বিষয়গুলো। তো এখন আমরা ধরো বিষয়টা দেখলাম, দেখার পর আমরা ওকে দিলাম, তো এই বিষয়টাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের তাছাড়া আমি যদি ওই যে ওই বিষয়গুলো অ্যাডভান্স অপশনের বিষয়গুলা আমরা যদি না বুঝি, তাহলে এখান থেকে আমরা চাইলে গুগল থেকে এই যে ধারণা নিতে পারি, গুগলে যে আমি ধর আমার ব্রাউজারটা ওপেন করলাম, করার পরে আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা ধরো এখান থেকে কি দিয়ে সার্চ করবো, আমরা সার্চ করবো অ্যাডভান্স অপশনস ইন এমএস ওয়ার্ড। তো এটা সার্চ করার পর আমরা এখন আমাদের কি করবো, আমরা এন্টার দেই,
ব্যাস এন্টার দেওয়ার পর কিন্তু বিষয়টা এসে পড়লো। আসার পর আমার নিজ দিকে এসে যে betasolution.com, তো এখানে অ্যাডভান্স ওয়ার্ড অপশন এখানে ক্লিক করার পরে যে অ্যাডভান্স অপশনে কিন্তু বিষয়গুলো চলে আসছে। তো এখন আমরা আমাদের অ্যাডভান্স অপশনের ভিতর আজকে বলছি আমি তোমাদের কি আলোচনা করলাম, এই যে শো ডকুমেন্ট কন্টেন্ট, তো এই বিষয়টা ক্লিক করার পরে এখন আমরা নিজ দিকে আসে যে আমাদের এই বিষয়গুলো সবগুলা বিষয়গুলো কিন্তু আছে। এগুলো সম্বন্ধে তোমার ধারণা দিতে পারো, আর না বুঝতে তোমরা এগুলো সব সিলেক্ট করে কপি করে পরে তোমরা গুগল ট্রান্সলেটে গিয়ে বাংলার অর্থটা বুঝে নিতে পারবো। এখন আমরা আমাদের এই বিষয়টা দেখলাম, দেখার পরে এটা আমি ক্লোজ করি। বেশ, তো এই বিষয়গুলো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা আমাদের এমএস ওয়ার্ডে অ্যাডভান্স অপশনের মধ্যে শো ডকুমেন্ট কন্টেন্ট ব্যবহার করতে পারি। তো এই বিষয়গুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ, বিষয়টা করার পর তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই অ্যাডভান্স অপশন আমাদের এমএস ওয়ার্ডে অ্যাডভান্স অপশনসের মধ্যে শো ডকুমেন্ট কন্টেন্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইউজ অ্যাডভান্স অপশনস ডিসপ্লে ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমাদের কিভাবে আমরা আমাদের এমএস ওয়ার্ডের অ্যাডভান্স অপশনসের মধ্যে ডিসপ্লে ব্যবহার করতে পারি। তো এখন কাজটা করার জন্য এটা আমরা ধরো মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর তো কাজটা করার জন্য আমরা ফাইল মেনুতে যাওয়ার পর অপশনস, পরে অ্যাডভান্সে আসি। আসার পরে এখন আমরা আজকে বলছি ডিসপ্লে অপশনে কাজটা দেখাবো। তো এই ডিসপ্লে কাজটা যে আমরা দেখবো, তাছাড়া কিন্তু আমার চ্যানেলে শো ডকুমেন্ট কন্টেন্ট, পরে আমাদের কাট কপি এবং পেস্ট, পরে এডিটিং অপশনের প্রত্যেকটা অপশনের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তাছাড়া আমাদের এখান থেকেই আমাদের অ্যাডভান্স অপশন ছাড়াও কিন্তু আমার চ্যানেল ল্যাঙ্গুয়েজ, সেভ, প্রুফিং, ডিসপ্লে, জেনারেল প্রত্যেকটা অপশনের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া এই যে উপরে যে মেনু অথবা ট্যাবগুলো আছে, এই প্রত্যেকটা মেনু বা ট্যাবের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তাহলে তোমরা চাইলে দেখতে পারো। তো আজকে বলছি আমি তোমাদের ডিসপ্লে অপশনের কাজটা দেখাবো। তো ডিসপ্লে অপশনের কাজটা আমাদের দেখার জন্য তোমাদের যারা এখন আমরা কাজটা করি, তো আমাদের কাজটা প্রথমে কী দেওয়া আছে, শো দিস নাম্বার অফ রিসেন্ট ডকুমেন্ট। তো এই বিষয়টা আমাদের কি ইউজ হচ্ছে, আমাদের রিসেন্ট মানে আমাদের রিসেন্ট যে এই বিষয়টা আমাদের কি, এই বিষয়টা আমি তোমাদের দ্বারা ভালোভাবে বুঝাচ্ছি। এটা আমি ধরো ওকে দেই, তারপর আমরা যদি ফাইল মেনুতে গিয়ে ওপেনে যাওয়ার পর আমার রিসেন্ট কিন্তু এদিকে 25টা ডকুমেন্ট অলরেডি আছে রিসেন্ট। কিন্তু আমরা যদি এখান থেকে অপশনে গিয়ে অ্যাডভান্সে গিয়ে নিজ দিকে আসার পরে এখান থেকে আমি যদি 25টার বদলে আমি ধরে দিয়ে দিলাম কয়টা, 5টা ডকুমেন্ট রিসেন্ট থাকবে। তো এটা আমরা যদি দেওয়ার পর আমরা এখন যদি আমরা কি করি, ওকে দেই। ওকে দেওয়ার পরে ফাইল মেনুতে গিয়ে এখন আমরা যদি ওপেনে যাই তাহলে দেখতে পাচ্ছি শুধু 5টা ডকুমেন্ট কিন্তু এদিকে আছে, আর বাকি ডকুমেন্টগুলো নেই। কেন নেই? কারণ আমরা অপশনসে গিয়ে এই যে আমরা অ্যাডভান্সে গিয়ে আমি বলছি কি এখানে আমাদের এই যে ডিসপ্লেতে আসলাম, আমাদের 5টা ডকুমেন্ট থাকবে, শুধু আমরা এটা দিচ্ছি সেজন্য 5টা ডকুমেন্টই কিন্তু রিসেন্টের ডকুমেন্টের ভিতরে আছে। এখন আমরা আমাদের এখান থেকে আমি ধরো আমাদের দিলাম কি আমাদের 25টা, এটা 25টাই থাকে, আমরা 25টাই দিলাম। বেশ, এই বিষয়টা দেখলাম, দেখার পর এখন ওকে দিলে আবার 25টা ডকুমেন্ট চলে আসবে। এখন আমি যদি আবার 0 দেই, 0 দিয়ে আমরা যদি ওকে দেই, 0 দিয়ে ওকে দিয়ে এখন ফাইল মেনু থেকে ওপেনে দেখি কোনো ডকুমেন্টই নেই, কারণ এই যে 0 দিছি। এখন আবার আমরা ফাইল মেনু অপশন অ্যাডভান্স, এই যে আমাদের এখানে ডিসপ্লেতে এসে আমরা এদের আমাদের 25 থাকে এটাই রাখলাম। ব্যাস, এটা আমাদের এখন ওকে দিলে কিন্তু 25 আবার দেখাবে। তো এটা দেখলাম পরে কুইকলি অ্যাক্সেস দিস নাম্বার অফ রিসেন্ট ডকুমেন্ট। তো এটা কি কুইকলি অ্যাক্সেসের ভিতর। তো এই বিষয়টা কি বলেছে, এখানে কিন্তু অপশন টিকমার্ক দেওয়া নেই, আর এদিকে 4 দেখাইতে আছে, এটাও কিন্তু ইলেবল নাই। তো এখন আমাদের এখান থেকে বিষয়টা এটা কি বলেছে, ওকে দেই। এই বিষয়টা আমাদের কি বলেছে, আমি ধরো এখান থেকে ফাইল মেনুতে যাই,
ব্যাস এইখানে আসার পর আমরা ধরো এই যে আমাদের কি ফাইল মেনুতে আসার পরে এই যে দেখতে পাচ্ছি এই যে অপশনস এর নিচে কিন্তু কোনো ডকুমেন্ট নাই, কোনো কিছুই কিন্তু নাই, ডকুমেন্ট কিন্তু আমরা যে অপশনসে যাই, যাওয়ার পরে এই যে আমরা যদি কি করি অ্যাডভান্স নিচ দিকে আসি, এই যে আমাদের ডিসপ্লের মধ্যে আমি অপশন টিকমার দিয়ে এদিকে 4 দেওয়া আছে না, এখন আমি যদি ওকে দেই ফাইল মেনুতে যাই, এই যে আমাদের এই এর নিচে এই অপশনসের নিচে কিন্তু 4টা ডকুমেন্ট আছে মানে অ্যাক্সেস করার জন্য। কিন্তু আবার আমরা অপশনসে গিয়ে অ্যাডভান্সে যাই, যাওয়ার পর আমরা এই 4টার পরিবর্তে আমি যদি দিয়ে দিই কতটা 5টা, বা আমরা ধরো দিয়ে দিলাম কয়টা, আমাদের যে কয়টা দিতে পারি, আমরা ধরো আমাদের কি দিলাম, আমি ধরো দিলাম 6টা থাকবে, এন্টার দেই, ফাইল মেনুতে যাই, এই যে এখানে কিন্তু 6টা ডকুমেন্ট এসে বসছে, 1 2 3 4 5 6টা ডকুমেন্ট কিন্তু আসছে। এখন আমি ধরো এই অপশনসে যাই, যাওয়ার পর অ্যাডভান্স আসার পর নিচ দিকে আসি, ডিসপ্লেতে আসি, তো এখানে আমরা 4 দেওয়া থাকে, 4 দিলাম আর এই অপশনে টিকমার্ক উঠিয়ে দিলাম, ব্যাস। এখন ওকে দিলে কিন্তু আর কাজ করবে না বিষয়টা। তো এটা আমরা দেখলাম, দেখার পর আমাদের কি শো নাম্বার অফ আমাদের রিসেন্ট ফোল্ডার, এই বিষয়টা কি, আমরা এখানে কিন্তু 5 দেওয়া আছে, তো এই বিষয়টা কি আমরা ওকে দেই। আমি যদি ফাইল মেনুতে যাই, আমরা যদি এই সেভ অপশনে যাই, এই যে সেভ না আমাদের সেভ এই সেভ এজ অপশনে গেলে এখন আমি যদি কম্পিউটারে আসলাম না, এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের রিসেন্ট ফোল্ডার, মানে রিসেন্ট ফোল্ডার, আমাদের রিসেন্ট ফোল্ডারের মধ্যে কিন্তু এখানে আমাদের কয়টা 5টা ফোল্ডার দেওয়া আছে রিসেন্ট। আর আমাদের এখান থেকে 5টার পরিবর্তে আমি যদি অপশনসে যাই, যাওয়ার পরে আমি অ্যাডভান্সে যাই, এখানে আসার পরে আমি যদি এই 5টার পরিবর্তে আরও বাড়িয়ে দেই, বা আমি ধরো এখান থেকে দিয়ে দিলাম কয়টা 10টা, এন্টার দিই। এখন আমি যদি ফাইল মেনুতে গিয়ে ফাইল মেনু অপশন না, এই ফাইল মেনুতে গিয়ে আমরা সেভ বেস অপশনে যাই, এখন আমরা দেখতে পাচ্ছি কম্পিউটারের মধ্যে কয়টা আমাদের 10টা ফোল্ডার, কিন্তু 10টা ফোল্ডার কিন্তু আমাদের রিসেন্ট হিসাবে। কেন ওই যে আমরা 10টা দেখাই দিচ্ছি, আবার অপশনসে যাই, যাওয়ার পর অ্যাডভান্স নিচ দিকে আসি, আসার পর আমি যদি 10টা পরিবর্তে ওই যে আমাদের কয়টা থাকে 5টা থাকে না, এই 5টা দেখিয়ে দেই, এখন ওকে দিলে আবারই 5টা থাকবে। তো এই বিষয়টা করতে পারি। পরে এটা কি শো আমাদের স্মেলস অর মেন্স ইন অফ, তো এই বিষয়টা আমাদের কি বুঝাইছে, এই বিষয়টা বুঝাইছে যে ধরো আমরা কি করলাম, ওকে দিলাম, দেওয়ার পর আমি ধরো পেজ লেআউটে আসি, পেজ লেআউটে আসার পরে এখানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি মার্জিনসের মধ্যে কিন্তু ইঞ্চি দেওয়া আছে, এই যে আমাদের ধরো আবার সাইজ এখানে ক্লিক করলে এদিকেও কিন্তু ইঞ্চি দেওয়া আছে। আবার আমি যদি পেজ সেটআপে যাই, পেজ সেটআপে গেলে এদিকে কিন্তু 1 ইঞ্চি 2 ইঞ্চি এরকম দেওয়া আছে। কিন্তু আমি যদি ফাইল মেনুতে দিকে অপশনসে যাই, যার পর আমরা অ্যাডভান্সে যাই, নিচ দিকে আসি, আসার পরে আমি কি করব, ইঞ্চির পরিবর্তে অন্য কিছু দেখাবো। এখন আমরা এটাই আমাদের দেখানোর জন্য কি করব, আমি কি দিব, আমাদের সেন্টিমিটার দেখাবো, তো এটা আমাদের সিলেক্ট করে ওকে দেই। এখন আমি যদি মার্জিনসে যাই, এই সেন্টিমিটার কিন্তু দেখাইতেছে সেন্টিমিটার, কিন্তু আগে কিন্তু ইঞ্চি দেখাইছে, আবার সাইডে যাই সেন্টিমিটার দেখাইতেছে, আবার আমরা এই যে এদিকে যাই, আমাদের স্পেস সেটআপ এই সেন্টিমিটার দেখাইতেছে। কিন্তু আমরা যখন আগে কাজটা করছি কেন দিলাম, আগে যখন কাজটা করছি তখন কিন্তু আমাদের কি দেখাইছে, ইঞ্চি। এই যে এখানে আমরা আসি, এখানে কিন্তু ইঞ্চি দেখাইছে, এটা দেখাইছে, কিন্তু এখন আমরা যখন সেন্টিমিটার দিছি এটা কিন্তু দেখাইছে। এখন আমরা ইঞ্চি, এই যে আবার ইঞ্চি আগের মতো রাখলাম, ব্যাস। এটা দেখলাম, মুখে দিলে আবার ইঞ্চি এসে পড়বে, এটা দেখলাম। পরে স্টাইল এরিয়া, প্ল্যান অ্যান্ড ড্রাফট অ্যান্ড আউটলাইন, তো এই বিষয়টা আমাদের কি বুঝাইছে, এটা আমি ধরো ওকে দেই, ওকে দেওয়ার পর এটা আমি ধরো ভিউ মেনুতে আসি, আসার পরে এই যে আমি ধরো আউটলাইন ভিউতে আসলাম, আসার পর আমাদের এরকমভাবে দেখাইতেছে না আউটলাইন ভিউ। আবার আমরা যদি আমাদের এখান থেকে ভিউতে এসে ড্রাফটে যাই, ড্রাফট ভিউতেও কিন্তু এরকম দেখাচ্ছে। কিন্তু আমি যদি কি করি, এই ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, যাওয়ার পরে এরকম দেখাচ্ছে না, আমি যদি ফাইল মেনুতে অপশনসে গিয়ে অ্যাডভান্সে যাই, ডিসপ্লে, এখানে আসার পর আমাদের 0 দেওয়া আছে, 0 কিন্তু দেওয়া আছে। কিন্তু আমি যদি কি করি, 0-র পরিবর্তে এই যে আমি ধরো এখান থেকে কি করি, এই 0-র পরিবর্তে আমি ধরো দিয়ে দিলাম কত, আমরা ধরো 0-র পরিবর্তে দিয়ে দিলাম 3 দেওয়ার পর আমরা এন্টার দেই, দেওয়ার পর কিন্তু আমরা যখন 3 দিলাম তখন কিন্তু এই যে এরকম ভাবে দেখাচ্ছে, এরকম ভাবে 3 ইঞ্চি মানে 3 ইঞ্চি, এই যে এটা কিন্তু এভাবে দেখাচ্ছে। আবার আমরা যদি এখান থেকে ভিউতে গিয়ে ড্রাফটে যাই, এই যে এরকম ভাবে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, ওই যে আমরা আউটলাইন ড্রাফট যেটাই যাই এরকম দেখাচ্ছে। কেন, ওই যে ফাইল মেনুতে গিয়ে অপশনসে গিয়ে আমরা যে অ্যাডভান্সে গিয়ে বিষয়টা কি করছি, এই যে আমাদের এই 3 দিয়ে দিছি, কিন্তু আবার 3-র পরিবর্তে আমরা যদি আবার 0 দিয়ে দেই, এখন এন্টার দিলে কিন্তু আবার আগের মতো দেখাবে। এই যে এখন এন্টার দিয়ে দেখি, এখন আবার আগের মতো দেখাচ্ছে। ড্রাফটে যাই,
আগের মতো দেখাচ্ছে। তো এই বিষয়টা আমরা করতে পারি। ব্যাস, আমি প্রিন্টেড ভিউতে আবার এসে পড়লাম। ব্যাস, এখন আমরা আমাদের ফাইল মেনু অপশন অ্যাডভান্সে গিয়ে আমরা নিজ দিকে এসে ডিসপ্লেতে আসলাম। ব্যাস, এই বিষয়গুলো তোমরা দেখলামই। পরে শো আমাদের পিক্সেলস ফর HTML ফিচার। তো এটা কি আমাদের HTML ফিচার, এই বিষয়টা আমি যদি HTML এর বিষয়, তো এটা আমি যদি টিকমার্ক দেই তাহলে কাজ করবে, না দিলে কাজ করবে না। এটা কিন্তু আমাদের এগুলো অ্যাডভান্স বিষয়, এগুলো আমাদের প্রয়োজন পড়ে না। যদি তোমাদের পড়ে তাহলে টিকমার্ক দিয়ে কাজটা করতে পারো। তো এখন আমরা এই বিষয়টা দেখলাম। পর আমাদের কি লাগছে, শো শর্টকাট কি ইন স্ক্রিন টিপস। তো এই বিষয়টা আমাদের কি, এটা আমাদের কি বলেছে, এটা কিন্তু আমাদের টিকমার্ক দেওয়া আছে। এখন আমরা ওকে দেই, তারপর আমরা যদি হোম মেনুতে যাই, আমি যদি এই যে বোল্ট, এই বোল্ট এখানে মাউস পয়েন্টার রাখি, এই যে আমাদের বোল্টের কিন্তু এই যে এটা কিন্তু স্ক্রিন টিপ, এই স্ক্রিন টিপের মধ্যে কিন্তু শর্টকাট কিটা দেখাচ্ছে। আবার রিটার্নিতে আসি, শর্টকাট কি দেখাচ্ছে। আবার আমরা মানে যে কোনো স্ক্রিন টিপে যাই, এই যে শর্টকাট কি দেখাবে। এই যে আমি যদি এইখানে আসি, এই যে কোনটা আমরা ধরো এই যে এটাই আসি, আমাদের এই যে এখানে এই যে কিন্তু শর্টকাট কি দেখাইতেছে। কিন্তু আমরা ফাইল মেনুতে আসি, অপশনস অ্যাডভান্স, নিচ দিকে এসে ডিসপ্লেতে যাই, যার পরে আমি যদি অপশন টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দেই, এখন যদি দেখি মাউস পয়েন্টার রাখি, এখন কিন্তু শর্টকাটই দেখাচ্ছে না, শুধু কি কাজ করবে এটা দেখাচ্ছে। ইটালিতে যাই, শর্টকাট কি দেখাচ্ছে না। এই যে আবার এদিকে যাই, শর্টকাট কি দেখাইতেছে না। এদিকে যাই, দেখাইতেছে না। কেন? এই যে অপশন টিকমার্ক উঠিয়ে দিচ্ছি। তা আবার আমরা ফাইল মেনুতে অপশনস অ্যাডভান্সে আসলাম, আসার পরে আবার আমরা ডিসপ্লে থেকে এখন আমি যদি কি করি, আমাদের এই যে অপশনে টিকমার্ক দিয়ে ওকে দিই, তাহলে আবার বিষয়গুলো দেখাবে। তো এই বিষয়টা আমরা করতে পারি। করার পর আমাদের এই বিষয় দুটা কি, এটা হচ্ছে শো হরিজেন্টাল স্ক্রল বার, শো ভার্টিক্যাল স্ক্রল বার। তো এই দুইটা বিষয় আমাদের কি বুঝেছে, এই দুইটা টিকমার্ক দেওয়া আছে। তো এই বিষয়টা আমাদের কি, আমি ধরো এটা ওকে দেই, দেওয়ার পর আমরা এখান থেকে আমরা ধরো এই পেজটা ধরো একটু বড় করি, বেশ বড় করার আর একটু বড় করি, বেশ বড় করার পরে এই যে আমাদের কিন্তু হরিজেন্টাল স্ক্রল বার, এই নিচে যেটা থাকে এটাকে আমরা কি বলি, হরিজেন্টাল স্ক্রল বার বলি। আমি ধরো পেজটা আর একটু বড় করি, বেশ বড় করার পরে নিচে যেটা থাকে এটাকে আমরা হরিজেন্টাল স্ক্রল বার বলি। আর আমরা আমাদের এখানে এটা যেটা থাকে এই যে এটাকে কিন্তু আমরা ভার্টিক্যাল স্ক্রল বার বলি। এটা মানে এইদিকে ভার্টিক্যাল স্ক্রল বার, এটা হচ্ছে হরিজেন্টাল স্ক্রল বার। তো এই বিষয়টা আমরা কিন্তু করতে পারি। কিন্তু আমরা যদি এই ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, অ্যাডভান্সে গিয়ে নিচ দিকে এসে আমি যদি এই অপশনটায় টিকমার্ক, এই দুটোর ভিতরে টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দেই, তাহলে হরিজেন্টাল স্ক্রল বার এবং ভার্টিক্যাল স্ক্রল বার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ওই যে টিকমার্ক উঠিয়ে দিচ্ছি, আবার ফাইল মেনুতে অপশনসে যাই, যাওয়ার পর অ্যাডভান্স নিচ দিকে আসি, বেশ ডিসপ্লেতে আসে আমি যদি আবার দুইটা টিকমার্ক দিয়ে ওকে দেই, এখন আবার দেখতে পাচ্ছি। বেশ এটা করতে পারি। ব্যাস, এখন আমরা আমাদের ধর পেজের সাইজটা ছোটো করি। ব্যাস, এই বিষয়টা আমরা দেখলাম। দেখার পর আমরা আবার ফাইল মেনু অপশনস আসার পর অ্যাডভান্স, ব্যাস অ্যাডভান্স আসার পর আমরা নিচ দিকে আসি আস্তে আস্তে, ব্যাস নিচ দিকে আসার পর ডিসপ্লে। ব্যাস এই বিষয়ের দুইটা কিন্তু আমরা দেখলাম। পরে এটা কি, আমাদের শো ভার্টিক্যাল রুলার ইন প্রিন্ট লেআউট ভিউ। তো এটা কি বুঝেছে, আমি এটা রুলারের বিষয়। আমি তার ভিউ মেনুতে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে আমরা রুলার নিলাম, নেওয়ার পর আমরা কিন্তু ভার্টিক্যাল রুলার দেখা যাচ্ছে। কিন্তু আমরা ফাইল মেনুতে অপশনস আমাদের এগুলো আর সোজা, তোমরা একটু দেখতেই পারবে। এখন আমরা এটাকে আমরা খালি আমাদের টিকমার্ক দেওয়া, টিকমার্ক উঠানোর কাজ। এখানে আমরা যদি আবার টিকমার্ক উঠিয়ে দিই, ভার্টিক্যাল রুলারের বিষয়টা টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দেই, বেশ ভার্টিক্যাল রুলারটা হাইড হয়ে গেছে, দেখা যাচ্ছে না। আবার আমরা ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, টিকমার্কটা যদি দেই, অ্যাডভান্সে যাই, নিচ দিকে আসি, ডিসপ্লে অপশনের ভিতরে আসার পর টিকমার্ক দিয়ে ওকে দেই, এখন আবার কিন্তু ভার্টিক্যাল ইডে দেখাচ্ছে। তো এই বিষয়গুলো আমরা করতে পারি। তো রুলার বিষয়টা ধর উঠিয়ে দিলাম, ব্যাস এই বিষয়টা দেখলাম। আবার ফাইল মেনু অপশনসে যাই, অ্যাডভান্স নিচ দিকে আসি, আসার পর আমি তো এই বিষয়টা দেখাইলামই। পরে কি, অপটিমাইজ স্কেচার আমাদের পজিটিভ ফর লেআউট রেদার দেন, এই বিষয়গুলো আমাদের এখান থেকে, এই বিষয়টা আমরা টিকমার্ক দিলে কাজ করবে, না দিলে কাজ করবে। তো এটা যদি প্রয়োজন পড়ে এই বিষয়গুলো পরে ডিজেবল হয়ার গ্রাফিক্স, এই বিষয়গুলো আমরা যদি তোমাদের প্রয়োজন পড়ে, এই বিষয়গুলো এগুলো অ্যাডভান্স বিষয়, এগুলো তোমাদের প্রয়োজন পড়লে তোমরা টিকমার্ক দিতে পারো। এগুলো আমাদের সবচেয়ে লাগে না, কিন্তু লাগলে তোমরা টিকমার্ক দিতে পারো। ব্যাস টিকমার্ক দিলে কাজ করবে, টিকমার্ক না দিলে কাজ করবে না, এগুলো করতে পারি। পরে আপডেট ডকুমেন্ট কন্টেন্ট সিল ড্রাইডিং, এই বিষয়টা ডাইরেক্টিং করবে, এই বিষয়টা আমরা করতে পারি, এই যে বিষয়টা। তো এখান থেকে আমাদের এই বিষয়টা ড্রাগিং এর বিষয়টা কি বলছে, তো এটা ধরো আমি এখানে ওকে দেই, দেওয়ার পরে এখন এই বিষয়টা কি বলছে, আমার ধরো কোনো একটা পিকচার নেই, আমি ধরো এই জায়গাটার ভিতর
এই জায়গাটার ভিতর ধর আমরা একটা পিকচার নিই, এই জায়গাটার ভিতরে আমরা ধরো ইনসার্ট মেনু থেকে পিকচারে যাই, যাওয়ার পর আমি ধরো ডকুমেন্টস থেকে আমাদের ইচ্ছেটা না এখান থেকে আমি ধরো জাস্ট আমাদের দেখানোর জন্য এখান থেকে একটা পিকচার নেই। ধর আমরা কোন পিকচারটা নিলাম, এখান থেকে আমি ধরো এই পিকচারটা নিলাম, ব্যাস জাস্ট পিকচারটা আমি তোমাদের নিয়ে দেখাচ্ছি। ব্যাস পিকচারটা নেওয়ার পরে এখন আমি ধরো কী করব, এই পিকচারটা আমরা এইভাবে যদি আমরা সরাই, এই যে আমি ধরো এটা দিলাম, বেশ স্কোয়ার এটা দিলাম, তারপর আমরা যদি পিকচারটা সরাই, সে কিন্তু কম্পিউটার কিন্তু অটোমেটিকলি পিকচারটা এই যে সরাইলে কিন্তু ডাটাগুলো এই যে আপডেট হচ্ছে, এই যে বিষয়গুলো লেখাগুলো কিন্তু আপডেট হচ্ছে, মানে কম্পিউটার নিজের থেকে এগুলো সাজিয়ে নিচ্ছে। এই যে পিকচারটা সরাইলে এইগুলো কিন্তু কম্পিউটার নিজের থেকে সাজিয়ে নিচ্ছে, কিন্তু অপশনে যদি টিকমার উঠিয়ে দেয় তাহলে কাজটা মানে সে করবে না, কম্পিউটার করবে না কাজটা। তো এই বিষয়টা আমাদের টিকমা উঠিয়ে দিলে কাজটা করবে। তো এটা আমি ধরো ছবিটা ডিলিট করে দিলাম। তো এই বিষয়গুলো আমরা করতে পারি। তো এই বেশ এই বিষয়টা আমরা দেখলাম, দেখার পর আমরা ফাইল মেনুতে যাই, অপশনস অ্যাডভান্সে যাই, যাওয়ার পর আমরা নিচ দিকে আসি, আসার পর ডিসপ্লেতে যাই, যাওয়ার পর এগুলো তো দেখলাম, এরপর আমাদের শো পিক্সেল, আমাদের পোস্টিং টু স্মথ ফন্টস অন স্ক্রিন। তো এই বিষয়টা আমাদের কি বলছে, আমাদের স্ক্রিনের ফন্টস এই বিষয়গুলো আমাদের বলছে। তো এটা আমাদের যদি আবার টিকমার্ক দেই তাহলে কাজ করবে, না দিলে কাজ করবে না। তো এই বিষয়টা আমাদের এখান থেকে এগুলো তোমাদের যদি প্রয়োজন পড়ে তোমার টিকমার্ক দিলে আবার এখান থেকে কাজ করবে, আর না দিলে কাজ করবে না। এগুলো আমরা একটু বুঝলেই আমাদের কাজটা করতে পারি। তো এই বিষয়গুলো আমি দেখলাম, ব্যাস এখন আমি ওকে দেই, ব্যাস। তো এই বিষয়গুলো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কীভাবে আমরা এমএস ওয়ার্ডের অ্যাডভান্স অপশনের মধ্যে ডিসপ্লের কাজটা ডিসপ্লে ব্যবহার করতে পারি। তো এখন এই বিষয়ে দেখলাম, ব্যাস দেখার পরে এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডে অ্যাডভান্স অপশনসের মধ্যে ডিসপ্লে ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।